আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ম্যাথ ক্লাসে। তো আজকে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারে যে ফার্স্ট 3টা চ্যাপ্টার আছে ওইটা দেখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা বাকি যে 3টা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতি, অন্তরীকরণ আর যোগজীকরণ দেখব। তো তোমরা হচ্ছে একটু জানিয়ে দাও যে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে নাকি বোর্ডটা, আর সাউন্ডটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি, এটা সবাই একটু জানিয়ে দাও। আচ্ছা, প্রিয়ম লিখেছে যে আপু সব ক্লিয়ার আছে। খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, যেহেতু কালকে পরীক্ষা। তো তোমরা হচ্ছে একটু তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, বাকিরা সবাই একটু ফার্স্ট জয়েন করো, তাহলে আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। আচ্ছা, ইব্রাহিম ফর লিখেছে ক্লিয়ার। আমরা 30 সেকেন্ড ওয়েট করি, তারপর ইনশাল্লাহ শুরু করছি। তোমাদের প্রিপারেশন কেমন জানাও তো সবাই, একটু দেখি কে কেমন প্রিপারেশন নিয়েছো ম্যাথ ফার্স্ট পেপারের জন্য। আচ্ছা, কবিতা সরকার লিখেছে ক্লিয়ার। সো আমরা হচ্ছে আজকে শুরু করছি। তো আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা দেখো, অন্তরীকরণ থেকে আসছে ডিডিএক্স এক্স কিউব ইন্টু লন এক্স, এটা কত? তো সবাই বলে দাও। তোমরা হচ্ছে আজকে একটু ফার্স্ট অ্যান্সার দেওয়ার ট্রাই করো, যেহেতু কালকে পরীক্ষা, আজকে আসলে সব ধরে ধরে করানোর সময় নাই। বাট আমি আমার সাইড থেকে বেস্ট ট্রাই করবো যে তোমাদেরকে বোঝানোর, কিন্তু তোমরা হচ্ছে নিজেরা করার ট্রাই করো বেশি করে, যেহেতু কালকে তোমার পরীক্ষা, তোমার প্র্যাকটিসটা তো চালু রাখতে হবে। সো তোমরা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। ডিডিএক্স এক্স কিউব লন এক্স। সিয়াম লিখেছে আসসালামু আলাইকুম, সাদিয়া ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো তোমরা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। তো আমরা কি জানি, যখন হচ্ছে দুইটা ফাংশনের গুণ অবস্থায় যদি অন্তরীকরণ করতে হয়, ডিডিএক্স ইউ ইন্টু ভি, সেটা কি করতে হয় বলো? একটাকে স্থির রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েট করব, প্লাস আরেকটা ফাংশনকে স্থির রেখে দেন বাকিটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে চলো করি, তাহলে আরো ক্লিয়ার হবে। এক্স কিউবকে স্থির রাখবো, লন এক্স কে ডিফারেন্সিয়েট করবো। লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/x, প্লাস লন এক্স কে স্থির রাখবো, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করবো বা অন্তরীকরণ। তাহলে এক্স কিউবের অন্তরীকরণ কি? 3x²। এখন একটু কাটাকাটি করে দিতে পারি, তাহলে এটা কি হয়ে যাবে? এক্স স্কোয়ার, তার মানে x² প্লাস 3x² লন এক্স। তো তোমার এখানে দেখো কি আছে অপশনে, x² প্লাস 3x² লন এক্স। আর যদি ধরো অপশনে কমন নেওয়া থাকতো, লাইক x² যদি কমন নেওয়া থাকতো, অপশন দেখে তোমার বাকিটা হচ্ছে নিজে করে নিতে হবে আর কি, যে অপশনে কি চাচ্ছে। যদি x² কমন নেওয়া থাকতো, তখন তোমার অ্যান্সার আসতো 1 প্লাস 3 লন এক্স। আচ্ছা, আচ্ছা সবাই অ্যান্সার দিয়েছে একের ডি। আচ্ছা, সো আমরা, তোমরা হোপফুলি বুঝছো, এখানে আসলে আর ডিটেলস বলার কিছু নাই। দুইটা ফাংশনকে যখন গুণ অবস্থায় অন্তরীকরণ করতে হয়, তখন প্রথমে আমরা এক্স কিউবকে স্থির রাখছি, দেন লন এক্স কে ডিফারেন্সিয়েট করছি,
প্লাস লন এক্স কে স্থির রেখে দেন এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করছি, তারপরে কাটাকাটি, এটা তো নর্মাল ব্যাপার, এটাতে আসলে খুব বেশি কথা বলার এখানে দরকার নাই। তাহলে হোপফুলি বুঝছো। অলরেডি একজন অ্যান্সারও দিয়েছে, ইব্রাহিম ফদ অ্যান্সার দিয়েছে 1 ডি। আচ্ছা, সো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলা আছে, y ইকুয়াল ln x বাই x হলে dy dx। এর আগেরটা করেছিলাম আমরা y ইকুয়াল u ইন্টু v, u ইন্টু v আকারে থাকলে সেটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা হচ্ছে u বাই v, মানে হচ্ছে দুইটা যদি গুণ আকারে থাকতো সেটা দেখছি, এখন দেখতেছি দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে সেটার অন্তরীকরণ কিভাবে করতে হবে। সো তোমরা বলে ফেলো তো, দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে সেটার অন্তরীকরণ কিভাবে করতে হবে। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, দেখো ডিওয়াই ডিএক্স যদি আমরা করি, তার মানে নিচে যে ফাংশনটা আছে এটার কি হবে এক্স স্কোয়ার, তারপরে নিচের ফাংশনটাকে এখানে স্থির রাখবো, নিচের ফাংশনটা ছিল এক্স, এখন কাকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করব হচ্ছে এই ফাংশনটাকে লন এক্স মাইনাস, তারপরে এখন হচ্ছে লন এক্স কে স্থির রাখবো, কাকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করব হচ্ছে এক্স কে, একবারেই করে ফেলতেছি, এক্স কে ডিফারেন্সিয়েট করলে তো 1ই আসে, তাহলে আলটিমেটলি কি আসলো দেখো, এখানে হচ্ছে এক্স আর লন এক্স এর ডিফারেন্সিয়েট তোমরা অন্তরীকরণ তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 1/x মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে কি থাকতেছে 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তোমরা যদি ফর্মুলা জানো ইউ বাই ভি এর ফর্মুলা, ইউ বাই ভি এর ফর্মুলা ইউ বাই ভি এর অন্তরীকরণ কি, নিচে থাকবে হচ্ছে ভি স্কোয়ার, ভি কে স্থির রাখবো ডি ডিএক্স অফ ইউ মাইনাস, এখন কি ইউ কে স্থির রাখবো ডি ডিএক্স অফ ভি। হোপফুলি বুঝছো সবাই। আচ্ছা, সিয়াম অ্যান্সার দিয়েছে 2 এর বি, হৃদয় হাসান অ্যান্সার দিয়েছে 2 এর এ। হ্যাঁ, 2 এর এ হচ্ছে এটার অ্যান্সার। পরেরটাতে আসি, দেখো cos y ইকুয়াল একটা ফাংশন দেওয়া আছে, sin x ইকুয়াল আরো একটা ফাংশন দেওয়া আছে, এখন আমাকে বলছে dy dx ইকুয়াল হোয়াট। তো তোমাদেরকে আমি বারবারই বলছিলাম যেটা, যে ডিফারেন্সিয়েশন বলো ইন্টিগ্রেশন বলো, মানে ম্যাথ ভালো মতো পারার জন্য তোমার ত্রিকোণমিতির ফর্মুলাগুলো খুব ভালো মতো জানতে হবে। এখানেই খেয়াল করো, একটা ত্রিকোণমিতির ফর্মুলা অলরেডি চলে আসছে। এটাকে কি লেখা যায়, y ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায়, এটা কিসের ফর্মুলাতে পড়ছে, cos ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, এটা কিসের ফর্মুলাতে পড়ছে বলো তো, সবাই কমেন্টে জানাও। 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, এটা কিসের ফর্মুলাতে পড়ছে? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের যে 2 tan ইনভার্স টি এর ফর্মুলাতে কিন্তু পড়ছে, 2 tan ইনভার্স টি। সিমিলারলি এখানে যদি এক্স টাকেও আমি এইভাবে লিখি, এক্স ইকুয়াল কি লেখা যায়, সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, তাহলে এটাকেও কিন্তু সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, এটাও কিসের ফর্মুলাতে পড়ছে বলো, 2 tan ইনভার্স টি, 2 tan ইনভার্স টি। তাহলে আমরা x পেয়ে গেলাম 2 tan ইনভার্স টি, y পেয়ে গেলাম 2 tan ইনভার্স টি। তাহলে dy dx কি হবে, একটু খেয়াল করো, এখানে y টাও কিন্তু t এর ফাংশন, x টাও কিন্তু t এর ফাংশন, তাহলে তোমাকে ফার্স্টে যেটা করতে হবে যে dy dt করতে হবে, মানে y টাকে প্রথমে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিভাইডেড বাই x টাকেও t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। যেহেতু আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যেগুলা করছিলাম যে y হচ্ছে ডিরেক্টলি x এর ফাংশন, কিন্তু এইখানে কিন্তু উল্টা, y হচ্ছে t এর ফাংশন, এখানে x ও হচ্ছে t এর ফাংশন। তাহলে dy dx যদি বের করতে হয়, প্রথমে y টাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিভাইডেড বাই x টাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো চলো করি, যেহেতু এখানে 2 tan ইনভার্স টি 2 tan ইনভার্স টি দুইটাই যেহেতু সেম, তার মানে তো ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি কাটাকাটি চলে গিয়ে 1ই আসবে। বাট যদি সামহাউ সেম না হইতো তাহলে কিন্তু তোমাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হইতো, তো আমি আলাদা আলাদা করে পুরোই তোমাকে দেখাচ্ছি। তাহলে 2 tan ইনভার্স টি মানে কি 1/1 প্লাস টি স্কোয়ার dx dt। এখন আসো,
এটাও কিন্তু 2 tan ইনভার্স টি। তাহলে এটাকেও যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আসবে কি 1/1 প্লাস টি স্কোয়ার, তার মানে 1/1 প্লাস টি স্কোয়ার, 1/1 প্লাস টি স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, আসতেছে কি 1। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল 1। এরকম যদি থাকে যে ওয়াইটা হচ্ছে এক্স, ওয়াইটা অন্য একটা ফাংশন আর এক্সটাও অন্য কোনো একটা ফাংশনের, তাহলে আমরা কি করব, প্রথমে ডিওয়াই ডিএক্স বের করতে হলে ওয়াইটাকে ওই ফাংশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ডিভাইডেড বাই এক্সটাকেও ওই ফাংশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, নীরব অ্যান্সার দিয়েছে 3 এর সি, হৃদয় হাসান অ্যান্সার দিয়েছে 3 এর সি, কবিতা সরকার অ্যান্সার দিয়েছে 3 এর সি। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 3 এর সি। আর পরেরটাতে আসি, এর পরেরটাও দেখো y ইকুয়াল tan ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স এর মান কত। এটাও কিন্তু কিসের ফর্মুলাতে পড়ছে একটু খেয়াল করো, tan ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তার মানে এই ওয়ানটাকে কি লিখা যায় বলতো, ওয়ানটাকে লিখা যায় না যে 10 পাই বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 10 পাই বাই 4 ইন্টু এক্স। তাহলে দেখো এটা আলটিমেটলি কি হয়ে গেল, এখন এখন আমাকে সবাই বলো এটা কি আসছে, কি হবে, এটা কিসের ফর্মুলাতে পড়ছে। এখানে তুমি 10 পাই বাই 4 না লিখেও ডিরেক্টলি করতে পারো, তখন আসতো কি তোমার এখানে ডিরেক্টলি, এখন আমরা যেটা করছি এটাতে কি আসবে বলো, এটা হচ্ছে আমার এ আর এটাকে যদি বি ধরি তাহলে tan ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি। তাহলে এটা কিসের ফর্মুলাতে পড়ছে, tan ইনভার্স এ প্লাস বি। তাহলে এ কত, এ হচ্ছে 10 পাই বাই 4, বি কত, বি হচ্ছে এক্স। এখন আমাকে অ্যান্সার বলো। আচ্ছা, তাসনুবা ত্রিশো অ্যান্সার দিয়েছে 3 এর সি। ওকে ওকে, সবার অ্যান্সার কারেক্ট। এখন হচ্ছে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার বলে ফেলো, আমি পুরাটাই করে দিছি অলমোস্ট। এখন তোমার হচ্ছে তোমার অ্যান্সার কত আসে সেটা বলো। সো এটা যদি করো tan ইনভার্স 10 পাই বাই 4 মানে হচ্ছে পাই বাই 4 প্লাস হচ্ছে tan ইনভার্স এক্স। তাহলে পাই বাই 4 কে ডিফারেন্সিয়েট করলে তো 0, আর tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে মেইন জিনিস হচ্ছে এখানে জাস্ট ফর্মুলাতে ফেলা, tan ইনভার্স এ প্লাস বি এর ফর্মুলাতে যেটা পড়ে সেটা যদি তুমি জানো তাহলেই হচ্ছে অ্যান্সার বের করতে পারবা। আচ্ছা, হ্যাঁ, হৃদয় হাসান অ্যান্সার দিয়েছে 4 এর বি। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 4 এর জন্য 4 এর বি। তাহলে দেখো আলটিমেটলি আমরা এখন এতক্ষণ পর্যন্ত যতগুলো ম্যাথ করতেছি সবই কিন্তু ত্রিকোণমিতির সূত্রের ফর্মুলা। সো ত্রিকোণমিতির ফর্মুলা মাথায় রাখা খুবই জরুরি। পরেরটাতে আসি, দেখো y ইকুয়াল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাও কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে কি লেখা যায় বলো, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ারকে লেখা যায় না 2 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x এর দেখো তিনটা ফর্মুলা, 2 tan ইনভার্স x এর আমরা টোটাল হচ্ছে তিনটা ফর্মুলা পাইছি। একটা হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আরেকটা ফর্মুলা হচ্ছে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর আরেকটা ফর্মুলা কি, আরেকটা ফর্মুলা হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো tan এর জন্য 2 tan ইনভার্স x এর জন্য আমরা টোটাল তিনটা ফর্মুলা, একটা হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, একটা হচ্ছে sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো 2 tan ইনভার্স x এর তিনটা ফর্মুলাই তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে y ইকুয়াল হচ্ছে 2 tan ইনভার্স x। তার মানে এখন যদি dy dx করো, dy dx যদি করো তাহলে কি আসবে বলো, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, পরেরটাতে আসি,
5 এর অ্যান্সার দিয়েছে ডি হৃদয় হাসান, হ্যাঁ লিঙ্কন অ্যান্সার দিয়েছে ডি, নীরব অ্যান্সার দিয়েছে ডি। ওকে, তারপরেরটাতে আসি, দেখো y ইকুয়াল tan ইনভার্স tan x মাইনাস cot x ডিভাইডেড বাই tan x প্লাস cot x হলে dy dx এর মান কত? তাহলে এখন আসো করে ফেলি, y ইকুয়াল tan ইনভার্স tan x মাইনাস cot x ডিভাইডেড বাই tan x প্লাস cot x। তার মানে কি আসবে, এখান থেকে যদি cot x কমন নেই, cot x যদি কমন নেই তাহলে কি থাকতেছে, tan x বাই cot x মাইনাস 1 ডিভাইডেড বাই, নিচেরটাতেও cot x কমন নিব, কি থাকবে tan x বাই cot x প্লাস 1। তাহলে cot x কাটাকাটি যাবে। খেয়াল করো tan x বাই cot x মানে কি এরকম না যে tan x ইন্টু 1 বাই cot x, তাহলে 1 বাই cot x মানেও কিন্তু tan x আমরা জানি। তাহলে tan x ইন্টু tan x মানে কি tan স্কয়ার x, tan স্কয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ার x প্লাস 1। পুরোটা করে দিছি, এখন তোমরা আমাকে অ্যান্সার বলো কি আসে। আচ্ছা, এখানে হচ্ছে একটু মিস্টেক হয়েছে, এটা উঠানোতে স্লাইডটা, এখানে tan ইনভার্সটা থাকবে না, tan ইনভার্সটা থাকবে না, স্লাইডটা যে উঠাইছে একটু মিস্টেক হয়েছে, tan ইনভার্সটা থাকবে না, শুধু y ইকুয়াল tan x মাইনাস cot x ডিভাইডেড বাই tan x প্লাস cot x। তারপর অ্যান্সারটা বলে ফেলো। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, tan স্কয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ার x প্লাস 1। তাহলে এটাকে লেখা যায় না, মাইনাস একটা মাইনাস যদি কমন নেই, 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। এটা আবার কিসের ফর্মুলাতে পড়ছে বলো তো, 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x, এটা কিসের ফর্মুলাতে পড়ছে, 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। এটা আবার পড়ছে হচ্ছে y ইকুয়াল মাইনাস cos 2x, cos 2x এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। তাহলে 1 মাইনাস tan স্কয়ার x বানানোর জন্যই কি আমরা কিন্তু একটা মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিয়ে এটাকে লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার x। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম y ইকুয়াল মাইনাস cos 2x। এখন যদি dy dx বের করি, dy dx তাহলে কি হবে বলো, সামনে একটা মাইনাস আছে, আর cos x এর ডিফারেন্সিয়েশন কি আমরা জানি মাইনাস sin x, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো, sin প্লাস, তার মানে sin 2x, আর আরেকটা কি যেহেতু 2x তার মানে কি 2টা হচ্ছে গুণ আকারে সামনে চলে আসবে, যেই ধ্রুবক থাকুক সেটা কি গুণ আকারে চলে আসবে, তার মানে 2 sin 2x। অ্যান্সারটা কি বলো দেখি, 2 sin 2x। তাহলে মেন জিনিস কিন্তু এখানে ফর্মুলাই, তুমি যদি এই ফর্মুলা না জানতা যে tan স্কয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ার x প্লাস 1 এটাকে এভাবে লেখা যায় সাজায়ে, যেটা আসে হচ্ছে cos 2x। আচ্ছা দেখি সবাই কি বলছো। 6 এর এ, হৃদয় হাসান বলছে 6 এর এ। হ্যাঁ, তাহলে আমরা 6 এর অ্যান্সার পেয়ে গেলাম কোনটা, 2 sin 2x, 2 sin 2x। তাহলে এই ফর্মুলাটা সবাই মাথায় রাখবা, 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x ইকুয়াল cos 2x। আচ্ছা, এটা যদি হয়, এটা এরকম y টু দি পাওয়ার x ইকুয়াল যদি a হয় তাহলে dy dx কি, y টু দি পাওয়ার x ইকুয়াল a যদি হয় তাহলে dy dx কি। সবসময় মনে রাখবা এরকম যদি পাওয়ার আকারে থাকে, মানে একটা চলকের উপর আরেকটা চলক, সেক্ষেত্রে আমরা যেটা করব বোথ সাইডে আমরা হচ্ছে লন নিব। তো লন যদি নেই, এটাকে কি লেখা যায়, লন y টু দি পাওয়ার x লন a। তার মানে এখন কিন্তু এক্সটা সামনে চলে আসবে, পাওয়ারটা এখন সামনে চলে আসবে, তাহলে এটাকে কি লেখা যাবে বলো দেখি, x লন y ইকুয়াল হচ্ছে লন a। এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি
তাহলে কি করব, ইউ ইন্টু ভি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এক্স কে স্থির রাখবো, মানে ইউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করব। তাহলে লন ওয়াই কে যদি ডিফারেন্সিয়েট করি কি আসে, 1/y, এটাকে আমি প্রথমে লন এক্স ধরে নিছি, তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 1/x, এখন তার মানে 1/y, আর যেহেতু এটা এক্স না, তার মানে কিন্তু এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তোমরা হচ্ছে চেইন রুলে পড়ছো, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের হচ্ছে চেইন রুলে পড়ছো, যে যদি এটা এক্স না হয় সেটাকে আমার আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে আমরা কি পাই, ডিওয়াই ডিএক্স প্লাস, এখন এতক্ষণ এটা আমরা কি করছিলাম, এক্স কে স্থির রেখে লন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করছি, এখন লন ওয়াই কে স্থির রেখে এক্স কে অন্তরীকরণ করব, তাহলে কি আসে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে 1, আর লন এ যেহেতু ধ্রুবক, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে তো 0ই আসবে। তার মানে আলটিমেটলি কি আসতেছে দেখো, আমি হচ্ছে ডিওয়াই ডিএক্স টাকে এক পাশে রেখে বাকি সবকিছুকে আরেক পাশে পাঠাই দিব, তাহলে মাইনাস লন ওয়াই, একটু মুছে দিচ্ছি, মাইনাস লন ওয়াই, আর এই পাশে আরো কি গুণ আকারে ছিল, এক্স বাই ওয়াই, তো ওইটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, ওয়াই বাই এক্স, তাহলে আমার অ্যান্সারটা কি, মাইনাস ওয়াই বাই এক্স লন ওয়াই, মাইনাস ওয়াই বাই এক্স, লগ আর লন একই জিনিস, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স লগ ওয়াই। আচ্ছা, সো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে দেখো কি বলছে, আচ্ছা এই জোহান চৌধুরী হবে, তারপরেরটাতে আসি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2y স্কোয়ার ইকুয়াল 1 হলে ডিওয়াই ডিএক্স কত। এই ফাংশনে দেখো কি আছে, এক্স আর ওয়াই দুইটাই কিন্তু আছে, এই টাইপের ফাংশন গুলাকে আমরা বলি হচ্ছে প্যারামেট্রিক ফাংশন। তো এগুলার অন্তরীকরণ আমাদের কিভাবে করতে হবে, ডিওয়াই ডিএক্সটা হবে হচ্ছে মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এফ ওয়াই। আমি বলছি কি, এফ এক্স হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এফ ওয়াইটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ মানে কি, এক্স বাদ দিয়ে বাকি সব চলককে আমি ধ্রুবক ধরে নিব। ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ মানে কি, ওয়াই বাদ দিয়ে বাকি সব চলককে ধ্রুবক ধরে নিব। তাহলে এখন করি চলো, এফ এক্স যদি বের করি, এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ওয়াই কে ধ্রুবক ধরে নিব, তাহলে এটা কি আসবে, 2x মাইনাস 2y, আর এই ওয়াই যেহেতু ধ্রুবক ধরে নিচ্ছি, এটাকে তো অন্তরীকরণ করলে 0ই আসবে। তার মানে এফ এক্স কত আসতেছে, এফ এক্স আসবে হচ্ছে 2x মাইনাস 2y। এখন চলো এফ ওয়াই করি, তাহলে এফ ওয়াই কত আসে, এক্স কে ধ্রুবক ধরবো, ওয়াই এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ করব, তখন এক্স কে ধ্রুবক ধরবো, তাহলে ধ্রুবক ধরলে এটা চলে আসবে 0, আর এখানে কি আসবে, মাইনাস 2x প্লাস 4y, তাহলে এফ ওয়াই কত আসলো, মাইনাস 2x প্লাস 4y। আর সামনে দেখো আরেকটা মাইনাস আছে, তো আমরা এটাকে উল্টায় লিখতে পারি, তার মানে উপরে আছে হচ্ছে 2x মাইনাস 2y, নিচেরটাকে লেখা যাবে হচ্ছে 2x মাইনাস 4y। এখন তুমি চাইলে হচ্ছে 2টা কমন নিতে পারো, কমন নিলে কি আসবে, উপরে থাকতেছে হচ্ছে x মাইনাস y, নিচে হচ্ছে x মাইনাস 2y, তাহলে 2 2 কাটাকাটি থাকবে হচ্ছে x মাইনাস y ডিভাইডেড বাই x মাইনাস 2y, x মাইনাস y ডিভাইডেড বাই x মাইনাস 2y। তাহলে এরকম যদি দুইটা চলকই থাকে কোনো ফাংশনে, তাহলে সেই ফাংশনটাকে আমরা কিভাবে অন্তরীকরণ করব, সেই অন্তরীকরণটা হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এফ ওয়াই। এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, এক্স বাদ দিয়ে বাকি চলকগুলোকে ধ্রুবক ধরে অন্তরীকরণ করব। ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ যখন করব, ওয়াই বাদ দিয়ে বাকি সব চলককে ধ্রুবক ধরে দেন অন্তরীকরণ করব। আচ্ছা, তারপরে আসি, দেখো এই যে y ইকুয়াল সাইন 2x এর 99তম অন্তরক সহগ কত, পর্যায়ক্রমিক অন্তরীকরণের চ্যাপ্টারে তোমরা পড়বা, এই ম্যাথগুলো কিন্তু আসে। তাইলে সাইন 2x এর 99তম অন্তরক সহগ কত আসবে বলো। আচ্ছা, সো ওয়াই এনটা হবে হচ্ছে ওয়াই এন
যে চলকটা যে সহগটা থাকবে এখানে, ধরো এখানে এটাকে এ ধরে নিচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই টু প্লাস এক্স। এক্স কত এখানে? এক্স কিন্তু এখানে হচ্ছে, আচ্ছা এখানে আমি হচ্ছে কিছু একটা ধরে নিই, এক্স থাকবে। তাহলে দেখো এটা কি আসতেছে, এক্স বা আলফা, যেটা তুমি ইচ্ছে ধরে নিতে পারো, মানে এটা হচ্ছে মেনলি কোন যেটা থাকবে সাইনের সাথে ওইটা। তাহলে আমাদের মেন কনসার্ন হচ্ছে এখানে পাওয়ার আকারে কে আসবে। একটু খেয়াল করো, পাওয়ার আকারে এই যার সহগ, যেটা সহগ কত এখানে 2, তার মানে 2 এর পাওয়ার হবে হচ্ছে এন। তাহলে এন কত আমাকে বলছে 99তম অন্তরক সহগ, তার মানে এন এর মান হবে হচ্ছে 99। এখন আসি হচ্ছে সাইন এন পাই বাই টু, তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 99, 99 পাই বাই টু প্লাস হচ্ছে কোণের মানটা কত? কোণটা হচ্ছে 2x, তার মানে হচ্ছে প্লাস 2x। তাহলে এটা কি আসতেছে 2 টু দি পাওয়ার 9 সাইন, একটু খেয়াল করো 99 পাই বাই টু প্লাস 2x, 99 পাই বাই টু মানে কত? এটা কি এইটুকু আমরা যদি হচ্ছে ইয়েতে জানি, আমরা 0 ইন্টু পাই বাই টু, এটা 1 ইন্টু পাই বাই টু হচ্ছে এটা, আর এটাকে আমরা কি বলতে পারি 2 ইন্টু পাই বাই টু, এটা হচ্ছে 3 ইন্টু পাই বাই টু, আবার এই 0 ইন্টু পাই বাই টু এটাকে আবার 4 ইন্টু পাই বাই টু বলা যায়। তো 99 কে যদি তুমি ভাগ করো 4 দিয়ে, তার মানে কত থাকতেছে? ভাগশেষ থাকতেছে হচ্ছে 3। তার মানে এটা আছে এখন কোথায়? 99 পাই বাই টু আছে হচ্ছে এখানে। তাইলে 99 পাই বাই টু আছে এখানে, তার সাথে আরো প্লাস 2x হচ্ছে, তার মানে এখন এটা কোন কোয়াড্রেন্টে চলে গেছে? চলে গেছে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টের সাইন হচ্ছে নেগেটিভ, তার মানে কি সামনে একটা মাইনাস চলে আসবে। আর পাই বাই টু এর সহগটা হচ্ছে বিজোড়, পাই বাই টু এর সহগ যদি বিজোড় হয় সেটা কি সাইনটা কি হয়ে যাবে বলো? সাইন হয়ে যাবে হচ্ছে কস। তাহলে আমরা কি পেয়ে গেলাম? cos 2x মাইনাস 2 টু দি পাওয়ার 99 cos 2x। আমি এই জিনিসটা একটু আবার বলি, এভাবে কোয়াড্রেন্টকে আমরা ভাগ করছি, এটা হচ্ছে 0 ইন্টু পাই বাই টু, এটা হচ্ছে 1 ইন্টু পাই বাই টু, এটা হচ্ছে 2 ইন্টু পাই বাই টু, এটা হচ্ছে 3 ইন্টু পাই বাই টু। তাহলে 99 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ থাকতেছে হচ্ছে 3, তার মানে এখন এটা কোথায় আছে? 3 ইন্টু পাই বাই টু তে, তার সাথে অ্যাড হইছে কি প্লাস 2x, তার মানে এখন এটা কোন দিকে যাবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে চলে গেছে। ফোর্থ কোয়াড্রেন্ট মানে কি বলো? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হচ্ছে নেগেটিভ, তার মানে সামনে একটা মাইনাস আসবে, আর যেহেতু এটা সহগটা বিজোড় তাহলে সাইনটা কি কজ। এটা কি বুঝছো সবাই? এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসে, যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লিখো কমেন্টে। আগেরটা যেহেতু করাইছি, সাইন আর কস কিন্তু একদম সিমিলার। তাহলে এটার কি বলছে? এন তম অন্তরক সহগ, তার মানে কি হবে? এটার ইয়েটা কত? সহগটা হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার এন কস এন পাই বাই টু, এন পাই বাই টু প্লাস হচ্ছে কি কোণের মানটা, কোণের মানটা কত? থ্রাইজ এক্স, তার মানে প্লাস থ্রাইজ এক্স। তাহলে আমরা পেয়ে গেলাম 3 টু দি পাওয়ার এন কস এন পাই বাই টু প্লাস থ্রাইজ এক্স, 3 টু দি পাওয়ার এন কস এন পাই বাই টু প্লাস থ্রাইজ এক্স। আচ্ছা পরেরটাতে আসি, দেখো y ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে কোন বিন্দুতে dy dx ইকুয়াল 2 হবে? কোন বিন্দুতে dy dx ইকুয়াল 2 হবে? তার মানে কি এটা dy dx বের করি আগে, dy dx ইকুয়াল কি আসবে? 2x মাইনাস 4। তাহলে dy dx এর মানটা আমাকে কত বলে দিছে? 2, তার মানে 2x মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 2, তাহলে 2x ইকুয়াল কি 6, তার মানে x এর ভ্যালু আসতেছে হচ্ছে 3। তাহলে x যখন 3 তখন হচ্ছে ডিওয়াই ডিএক্সটা 2 হবে। এখন অপশন খোঁজো, দেখো অপশনে একটা অপশনে এক্স এর মান 3 আছে, তার মানে কিন্তু আমার সময় নষ্ট করে ওয়াই এর মান আলাদা করে বের করার দরকার নাই। আমি বুঝে গেছি যেহেতু এইটাতে এই একটা অপশনে এক্স এর মান 3, তার মানে অ্যান্সারটা এটাই হবে। আর যদি তোমার এরকম থাকতো যে 3 হচ্ছে 2-3টা অপশনে আছে, তাহলে তোমার ওয়াই এর মানটা বের করা লাগতো। ওয়াই এর মান বের করা তো কিছুই না, এখানে জাস্ট এক্স এর মানটা বসাই দিতা, তাহলে 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 প্লাস 4 যত আসতো ওইটাই হচ্ছে ওয়াই এর মান। আচ্ছা পরেরটাতে আসি, আর পরেরটা দেখো কি বলছে, এই একটা ফাংশন দেওয়া আছে, এই বক্ররেখার 1 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কোনটা সেটা বের করতে বলছে।
সো তুমি যদি স্পর্শকের সমীকরণ পারো তাহলে অভিলম্বের সমীকরণ পারবা, দুইটা হচ্ছে একদমই সিমিলার। সো দেখো আমার প্রথম কাজ হবে সমীকরণ বের করার জন্য আমার প্রথম কাজ হবে ঢাল বা ডিওয়াই ডিএক্স যেটা সেটা বের করা। তাহলে ডিওয়াই ডিএক্স টা কিভাবে বের করবো আমরা এখান থেকে দেখো 3x² মাইনাস 16x। এখন বলছে বক্ররেখার 1,1 বিন্দুতে, তাহলে x এর মান 1 বসাই, x এর মান 1 বসালে এটা কত আসতেছে 3 মাইনাস 16 মাইনাস 13। এখন দেখো এই ডিওয়াই ডিএক্স বা ঢাল যেটা সেটা হচ্ছে স্পর্শকের ঢাল, সেটা কি স্পর্শকের ঢাল। কিন্তু আমাকে এখানে যেহেতু অভিলম্বের সমীকরণের কথা বলছে, তাহলে অভিলম্ব স্পর্শক আর অভিলম্ব হচ্ছে পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে বা তারা হচ্ছে পরস্পর লম্ব। তো আমরা যেহেতু স্পর্শকের ঢাল পেয়ে গেছি, তার মানে অভিলম্বের ঢালটা কি হবে বলতো, ডিওয়াই ডিএক্স ফর অভিলম্ব কি হবে, অভিলম্বের ঢালটা কত হবে, অভিলম্বের ঢাল কত হবে আমরা জানি দুইটা ঢাল হচ্ছে যদি গুণ মানে দুইটা সরলরেখা যদি হচ্ছে লম্ব আকারে থাকে তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1। তাহলে একটা যদি -13 হয় আরেকটা কি হবে বলো, আরেকটা হবে হচ্ছে 1/13 1/13 ইন্টু -13 ই তো -1 হবে, তার মানে অভিলম্বের ঢাল হবে হচ্ছে 1/13। তাহলে অভিলম্বের ঢাল পেয়ে গেছো, এখন অভিলম্বের সমীকরণ বের করতে পারবা না, y minus y1 equal m into x minus x1 দিয়ে এই ফর্মুলা দিয়ে এখন অভিলম্বের সমীকরণ বের করো। অভিলম্বের সমীকরণ বের করো দেখি। সো তোমরা এটা নিজে করে নিবা, খুব বেশি কঠিন কাজ না, সরলরেখার সমীকরণ বের করতে হবে। যেখানে ঢাল আমরা পেয়ে গেছি, এখানে হচ্ছে বিন্দু দেওয়া আছে, তো এখানে তোমরা হচ্ছে মানটা জাস্ট বসাই তারপরে হচ্ছে সমীকরণটা পেয়ে যাবা, নিজে একটু করবা। এরপরে আসি fx ইকুয়াল x² মাইনাস x, ফাংশনটার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল। সো এরকম যদি বলে যে x অক্ষের সমান্তরাল তাহলে dy dx ইকুয়াল হবে হচ্ছে 0, আর যদি বলে y অক্ষের সমান্তরাল তাহলে এটা হবে হচ্ছে 1/dy dx ইকুয়াল হবে হচ্ছে 0। আবার বলি x অক্ষের সমান্তরাল যদি বলে তাহলে dy dx এর ভ্যালুটা 0, আর যদি y অক্ষের সমান্তরাল বলে তাহলে 1/dy dx ইকুয়াল আসবে হচ্ছে 0। তার মানে আমাকে যেহেতু এখানে বলছে x অক্ষের সমান্তরাল তার মানে dy dx ইকুয়াল 0। তাহলে dy dx আগে বের করে ফেলি, এখান থেকে কত আসতেছে 2x minus 1, 2x minus 1 ইকুয়াল হচ্ছে 0, x ইকুয়াল কি, x ইকুয়াল হচ্ছে হাফ। তার মানে কোন বিন্দুতে x যার x এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি হাফ, এখন y এরটা বের করে ফেলবো, এখানে জাস্ট বসাবো হাফ স্কয়ার মানে হচ্ছে 1/4 মাইনাস হাফ, তাহলে কত আসে বলো মাইনাস হাফ। তার মানে x এর ভ্যালু পাইছি হাফ, y এর ভ্যালু পাচ্ছি হচ্ছে মাইনাস হাফ, x হচ্ছে হাফ, y হচ্ছে আচ্ছা এটা সরি এটা হাফ না, এটা -1/4, হ্যাঁ নিচে তো 4 ছিল, তার মানে y এর ভ্যালু পাচ্ছি আমরা -1/4। সো তোমার এখানে যেটা জানা দরকার সেটা হচ্ছে যদি স্পর্শক x অক্ষের সমান্তরাল হয় তাহলে dy dx এর ভ্যালুটা হচ্ছে 0। আচ্ছা সো পরেরটাতে যাই, এখন বলছে হচ্ছে y ইকুয়াল x মাইনাস x², এটা সর্বোচ্চ মান কত। সো তুমি হচ্ছে এটা ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাবা, দেখো ইকুয়েশনে যাবা, ক্যালকুলেটরের ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে গিয়ে পলিনোমিয়ালে যাবা, পলিনোমিয়ালে গিয়ে ডিগ্রি 2 সিলেক্ট করবা, তাইলে এরপরে তুমি হচ্ছে এই সমীকরণটা বসাবা, x² এর সহগ হচ্ছে -1, x এর সহগ হচ্ছে 1 আর ধ্রুবক পদটা হচ্ছে 0। তাহলে দেখো এখানে তোমাকে ডিরেক্টলি বলে দিচ্ছে যে এই ফাংশনটা সর্বোচ্চ মান হবে হচ্ছে 1/4। তার মানে আমার কিন্তু আলাদা করে সর্বোচ্চ মান বের করার জন্য অনেক হিসাব নিকাশ করতে হবে, প্রথমে dy dx 0 ধরতে হবে, তারপরে এটার সমাধান করে x এর ভ্যালু বের করে তারপর এখানে বসাইতে হবে, এত কাজ কিন্তু করা লাগতেছে না, জাস্ট ক্যালকুলেটরে ইকুয়েশনটা বসাবা, ইকুয়েশনটা বসালে তাহলে হচ্ছে তুমি 3বার যদি প্রেস করো দেন হচ্ছে ম্যাক্স অফ এই ফাংশন ইকুয়াল হচ্ছে 1/4। তাইলে আমরা সর্বোচ্চ মান কত পেয়ে গেলাম, এখান থেকে সর্বোচ্চ মান পাচ্ছি হচ্ছে 1/4।
সিমিলারলি এটা শুধু যে হচ্ছে দ্বিঘাত সমীকরণের জন্যই এভাবে বের করতে পারবো এটা না, তুমি কিন্তু ত্রিঘাত সমীকরণের জন্য ডিরেক্টলি হচ্ছে ক্যালকুলেটর দিয়েই ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু যেটাই বলুক সেটা বের করে ফেলতে পারবা। সো এই টাইপের কোশ্চেনগুলো যদি আসে, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, তুমি হচ্ছে সময় নষ্ট না করে ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। পরেরটাতে আসি। আচ্ছা, সো ডিফারেন্সিয়েশনের যত টপিক ছিল আমরা মোটামুটি সবগুলাই একটা একটা করে দেখছি। এখন হচ্ছে ইন্টিগ্রেশনে চলে আসছি। ইন্টিগ্রেশনে দেখো কি বলছে, প্রথম কোশ্চেনটা ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস লন এক্স তার স্কোয়ার, এটা ইকুয়াল কত? তাইলে দেখো কি করব এখন, এই একটু খেয়াল করো, এই যে 1 প্লাস লন এক্স, এটাকে এরকম করে লেখা যায় না যে 1 বাই এক্স ডিএক্স আর নিচে আছে হচ্ছে 1 প্লাস লন এক্স তার স্কোয়ার। তাহলে 1 প্লাস লন এক্স, 1 প্লাস লন এক্স কে ডিফারেন্সিয়েট করলেই কিন্তু আমি 1 বাই এক্স পাই, তাই না? 1 প্লাস লন এক্স কে যদি অন্তরীকরণ করি তাহলে কি আসে দেখো, 1 তো ধ্রুবক, লন এক্স কে অন্তরীকরণ করলে আসতেছে হচ্ছে 1 বাই এক্স। তার মানে এটাকে কি লেখা যায়, এটাকে এরকম লেখা যায় না, এই 1 বাই এক্স ডিএক্স কে লেখা যায় হচ্ছে ডি অফ 1 প্লাস লন এক্স, আর নিচে আছে হচ্ছে 1 প্লাস লন এক্স তার স্কোয়ার। এখন আমি বুঝার সুবিধার্থে ধরো এরকম ধরলাম যে 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। দেখো 1 প্লাস লন এক্স কে আমি এক্স ধরতেছি, তাহলে 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স এর তোমরা যোগজীকরণ সবাই করতে পারো, সেটা হচ্ছে মাইনাস 1 বাই এক্স। তার মানে করে ফেলো, এখন কি আসে মাইনাস 1 বাই এক্স। তাহলে এখন কি আসবে বলো, মাইনাস 1 বাই 1 প্লাস লন এক্স প্লাস সি। তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। দেখো এখন কিন্তু খুব বেশি ভেঙে ভেঙে পড়ানোর আসলে সময় নেই, যেহেতু কালকেই পরীক্ষা। গত ক্লাসটাতে, কালকের যে ক্লাসটা আমি নিয়েছিলাম ওটাতে আমি অনেকক্ষণ ধরেই হচ্ছে খুব ভেঙে ভেঙে পড়াইছি, বাট আজকে আসলে টাইম নাই, যেহেতু কালকে সকালেই পরীক্ষা আর তোমার প্র্যাকটিস করাটাও খুব দরকার। সো এই জন্য হচ্ছে আমি যত তাড়াতাড়ি করানো যায় সেভাবে ট্রাই করতেছি আর কি। তার মানে আমি আবার একটু সংক্ষেপে বলে দেই, এই 1 প্লাস লন এক্স, 1 প্লাস লন এক্স এটাকে অন্তরীকরণ করলে আমি পাচ্ছি হচ্ছে 1 বাই এক্স। তাহলে এটাকে আমি বোঝার সুবিধার্থে দেখো এভাবে লিখছি, ডি ইন্টু 1 প্লাস লন এক্স, মানে নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে আমি এটা পাচ্ছি। তাহলে এইটাকে আবার কি লেখা যায়, এটাকে আবার লেখা যায় না যে 1 বাই এক্স স্কোয়ার, এই পুরাটাকে যদি এক্স ধরি 1 প্লাস লন এক্স কে, তাহলে লেখা যায় এক্স স্কোয়ার, আর এটা তো ডিএক্স। তার মানে এটাকে যদি এখন অন্তরীকরণ যোগজীকরণ করি তাহলে আমি পাচ্ছি কি মাইনাস 1 বাই এক্স। এক্স এর মান কি, এক্স এর মান আমি ধরে নিছি 1 প্লাস লন এক্স। তার মানে অ্যান্সারটা কত আসতেছে, অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, সো পরেরটাতে যাই। পরেরটাতেও সেমই দেখো, tan x ln cos x। তাহলে দেখো এই cos x কে ডিফারেন্সিয়েট করলে, দেখো খেয়াল করো, ln cos x কে যদি আমি অন্তরীকরণ করি, ln cos x, তার মানে কি ln এর পরে যা থাকবে সেটা তো 1 বাই আকারে চলে যায়, তার মানে 1 বাই cos x। যেহেতু এটা x না, তাহলে এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে কি আসে মাইনাস sin x। তাহলে খেয়াল করো, মাইনাস sin x বাই cos x, তার মানে কি মাইনাস tan x। তাহলে ধরো আমি যদি সামনে একটা মাইনাস নেই, এখানে একটা মাইনাস tan x ডিভাইডেড বাই ln cos x। তাইলে আমরা কি নিচের ফাংশনটাকে যদি অন্তরীকরণ করি, যদি উপরের ফাংশনটা পাই, তাহলে আমরা সোজাসুজি লিখতে পারবো মাইনাস ln অফ নিচের ফাংশনটা। তাহলে নিচের ফাংশনটা কি ln cos x। আমি আবার বলি, নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে যদি লবটা পাই, তাহলে আমি সোজাসুজি লিখতে পারবো ln এই নিচের ফাংশন ln cos x। তাহলে অ্যান্সার কোনটা আসতেছে আমাদের বলো, মাইনাস ln cos x। বি হচ্ছে, সরি বি না, এ হচ্ছে অ্যান্সার। বিতে কিন্তু শুধু cos x আছে, বিতে কিন্তু শুধু cos x আছে। একটু খেয়াল করবা, অনেক সময় দেখা যায় তুমি বের করছো ঠিকই অ্যান্সার, বাট মার্ক করার সময় বা ওএমআর ভরাট করার সময় তুমি হচ্ছে অন্য একটা অ্যান্সার দাগায় ফেলতেছো, তাড়াহুড়োর কারণে এরকম হয়। সো এই টাইপের কাজকর্ম করা যাবে না, একটু মাথা ঠান্ডা রেখে দেন হচ্ছে অ্যান্সার গুলা দাগাতে হবে ওএমআর এ। আচ্ছা, সো আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে মাইনাস ln cos x। তার মানে
নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করে যদি আমি লবটা পাই সেটাকে সোজাসুজি লেখা যাবে লন অফ লন ও নিচের ফাংশনটা। আচ্ছা, পরেরটাতে আসি। পরেরটা দেখো কি বলছে, 1/e⁻x প্লাস e⁻x dx। 1/e⁻x প্লাস e⁻x dx। তাহলে এটাকে কি লেখা যায় বলো? এই টাইপের ম্যাথগুলো যদি আসে, সো তোমাদের ফার্স্ট কাজ হবে এই নিচের e⁻x প্লাস e⁻x, এটাকে আমি উপরে নিচে e⁻x দ্বারা গুণ করব। তাহলে e⁻x দ্বারা যদি গুণ করি এটা কি আসবে? e⁻2x। আর এখানে e⁻x কে যদি e⁻x দ্বারা গুণ করি তাহলে কি -x প্লাস x, তার মানে 0 হয়ে যাচ্ছে। সো e⁻0 মানে কত বলো? 1। তাহলে এটাকে কি লেখা যায় এখন বলো? 1 প্লাস e⁻x তার স্কয়ার। 1 প্লাস e⁻x তার স্কয়ার। এখন তোমরা তো নিশ্চয়ই ফর্মুলা জানো যে 1/1 প্লাস x স্কয়ার dx, এটাকে কি লেখা যায়? 1/1 প্লাস x স্কয়ার dx। এটার অন্তরীকরণ কি? এটার অন্তরীকরণ হচ্ছে, সরি অন্তরীকরণ না, যোগজীকরণ। 1/1 প্লাস x স্কয়ার dx, এটার যোগজীকরণ কি? যোগজীকরণ হচ্ছে tan ইনভার্স x। tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ার, এটার যোগজীকরণ হচ্ছে tan ইনভার্স x। তাহলে খেয়াল করো, এটাকে যদি হচ্ছে আমি x ধরি, তার মানে 1/1 প্লাস x স্কয়ার, তার মানে কি tan ইনভার্স x। আর এটা যেহেতু x না, তার মানে এটাকে আমার আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে e⁻x কে অন্তরীকরণ করলে কিন্তু e⁻x ই পাই। তার মানে এটাকে আমি সোজাসুজি কি লিখতে পারবো? tan ইনভার্স e⁻x প্লাস c। বুঝছো? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার সাথে ডিএক্স। এখন আমার এটা যদি যেহেতু এক্স না, এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি e⁻x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? e⁻x dx। তার মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, সেটাকে আমি কি লিখতে পারবো? tan ইনভার্স এক্স। তাহলে এখানে এক্স এর জায়গায় কে আছে? e⁻x, তার মানে tan ইনভার্স e⁻x। পরেরটাতে যাই, এটা তোমরা বলো তো অ্যান্সার। দেখো কি আছে? dx 1 প্লাস cos x, 1 প্লাস cos 2 এর ফর্মুলা। cos 2 এর ফর্মুলা আমরা কি জানি? 2 cos স্কয়ার x। এখানে এটাকে কি লেখা যায়? 1 প্লাস cos 2 ইনটু x বাই 2, তার মানে 1 প্লাস cos 2a, এটা কিন্তু এখানে x বাই 2। তাহলে 2 cos স্কয়ার a এর পরিবর্তে কি লিখবো? x বাই 2। তার মানে এখানে কি আসতেছে? হাফ। আর 1 বাই cos স্কয়ার x বাই 2 মানে কি? sec স্কয়ার x বাই 2। তাহলে sec স্কয়ার x বাই 2 কে আবার কি লেখা যায়? এটার যোগজীকরণ কি? tan x বাই 2। এখন যেহেতু শুধু x না, tan এর x এর সাথে আরেকটা সহগ আছে, সেটা হচ্ছে হাফ। তাহলে কি করতে হবে? এটাকে হাফ দ্বারা ভাগ করে দিতে হবে। তার মানে এখানে হাফ দ্বারা গুণ আছে, এখানে হাফ দ্বারা ভাগ আছে, তাহলে দুইটা কাটাকাটি চলে যাবে। থাকতেছে কি? tan x বাই 2। শুধু থাকবে হচ্ছে tan x বাই 2 প্লাস c। তো এটা জানো তো সবাই কি আসে? এটা 19 নাম্বারটা, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। e⁻x f of x প্লাস f dash x dx, মানে হচ্ছে e⁻x এখানে গুণ আকারে থাকবে, তার সাথে f of x এর সাথে যোগ আকারে কে থাকবে? এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে যে ফাংশনটা আমি পাবো সেটা যদি যোগ আকারে থাকে, সেটাকে আমি লিখতে পারবো e⁻x f of x। কি বললাম?
এই এফ অফ এক্স এর সাথে যোগ আকারে কে থাকবে? এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে যেই ফাংশনটা আমি পাবো এটা যদি যোগ আকারে থাকে সেটাকে আমি লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। তাহলে একটু খেয়াল করো, এই সাইন থ্রাইজ এক্স এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি আসে? কস থ্রাইজ এক্স, 3 cos থ্রাইজ এক্স। এখন দেখো 3 আছে আর 1 বাই সেক থ্রাইজ এক্স, 1 বাই সেক এক্স মানে কি? cos এক্স। তাহলে এটাকে এই সাইন থ্রাইজ এক্স কে অন্তরীকরণ করলে আমি কি পাচ্ছি? এই 3 বাই সেক থ্রাইজ এক্স। তাহলে আমরা সহজ মানে সূত্র অনুযায়ী কি লিখতে পারবো? কাকে অন্তরীকরণ করলে কি পাচ্ছি? সাইন থ্রাইজ এক্স কে অন্তরীকরণ করলে পাচ্ছি 3 বাই সেক থ্রাইজ এক্স। তার মানে এটা অ্যান্সার কি হবে? ই টু দি পাওয়ার এক্স সাইন থ্রাইজ এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন থ্রাইজ এক্স। তাহলে অ্যান্সার কি? ই টু দি পাওয়ার এক্স সাইন থ্রাইজ এক্স। সাইন থ্রাইজ এক্স কে অন্তরীকরণ করলে যেহেতু এটা পাচ্ছি তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স সাইন থ্রাইজ এক্স। আচ্ছা, এটা কি বুঝছো সবাই যারা ক্লাস করতেছো? বলো তো, বুঝলে ক্লিয়ার লিখো কমেন্টে। তারপরে আসি ইন্টিগ্রেশন 1/9 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে এরকম লেখা যায় না? 9 কে লেখা যায় না 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার? তো আমরা কি জানি 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স কে কি লেখা যায় বলো? 1/a tan ইনভার্স এক্স বাই এ। 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের যোগজীকরণ কি? 1/a tan ইনভার্স এক্স বাই এ। তাহলে এটাকে কি লিখতে পারবো? 1/3 tan ইনভার্স এক্স বাই 3, 1/3 tan ইনভার্স এক্স বাই 3। আচ্ছা, তাহমিনা লিখেছি ক্লিয়ার। আপু তুমি ক্লাসটা একটু দেখে নিও, যেহেতু হচ্ছে সময় খুব একটা বেশি নাই, আমার একটু ফাস্ট যেতে হচ্ছে। সো অ্যান্সার আসতেছে এটা। আচ্ছা, সো এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও তোমরা সবাই। এটাও ডিরেক্টলি সূত্র থেকেই আসছে, কোনো কিছু এক্সট্রা করে এখানে করার দরকার নাই, যা সূত্র বসাবা অ্যান্সার বের হয়ে আসবে। সূত্র বসাবা অ্যান্সার বের হয়ে আসবে। খেয়াল করো 1/√18 মাইনাস 2x স্কোয়ার ডিএক্স। এগুলার ক্ষেত্রে আমার ফার্স্ট কাজ হবে এই টাইপের যদি নিচে রুট আকারে কিছু একটা থাকে, সো আমি যেটা করব প্রথমে এক্স স্কোয়ারের সহগটা 1 বানাবো। তাহলে সেটার জন্য আমার কি করতে হবে? এখানে 2 কমন নিতে হবে। তাহলে 2 যদি কমন নেই তার মানে 18/2 কি 9, আর ওখানে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে 1/√2, 1/√2টাকে এখন আমি বের করে দিব। তাহলে আমার কি থাকতেছে? নিচে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন 1/√9 মাইনাস এক্স স্কোয়ার, 9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। 1/√2টাকে আমি বাইরে নিয়ে আসছি, নিচে থাকতেছে হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার। তো তোমরা হচ্ছে ফর্মুলা জানো 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা কি? সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে আমাকে বলো এখন অ্যান্সার কত আসবে? এই 9 কে আমি কি লিখতে পারি? 1/√2, 9 কে লেখা যায় হচ্ছে 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এটা কি আসতেছে? অ্যান্সার হচ্ছে 1/√2 সাইন ইনভার্স এক্স বাই এ। তাইলে এ কত? এ হচ্ছে 3, তার মানে এক্স বাই 3। অ্যান্সার আসতেছে হচ্ছে এক্স বাই 3, 1/√2 সাইন ইনভার্স এক্স বাই 3। তাহলে মেইন ফর্মুলা কিন্তু তোমার এটা 1/√a
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের যোগজীকরণ কি সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে এখানে সাইন ইনভার্স এক্স বাই 3। আর এই 1/√2 তো হচ্ছে আমি আনছিলাম কেন, কারণ হচ্ছে এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, আমি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1 বানানোর ট্রাই করেছিলাম, এই জন্য 2টাকে কমন নিছিলাম, সেই জন্য আসছে হচ্ছে 1/√2। আর সাইন ইনভার্স এক্স বাই 3 হচ্ছে ফর্মুলা থেকে। পরে আসি, খেয়াল করো, রুট সাইন এক্স কজ এক্স ডিএক্স। তো একটু খেয়াল করো, এই সাইন এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাচ্ছি, কজ এক্স। তো তোমার যদি এরকম থাকে যে রুট এফ এক্স তার এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলে সেটাকে লেখা যাবে 2 রুট এফ অফ এক্স। আবার বলি, এই রুটের ভিতরে যেটা আছে এটাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে যদি উপরের রাশিটা পাও তাহলে লেখা যাবে 2 রুট রুটের ভিতরে যেটা আছে রুট এফ অফ এক্স। তাহলে চলো আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তার মানে দেখো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কিন্তু আমি কজ এক্স পাচ্ছি, তাহলে আমি কি লিখতে পারবো, 2 রুট রুটের ভিতরে যেটা আছে, তাহলে কি আছে সাইন এক্স, তার মানে 2 রুট সাইন এক্স প্লাস সি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এটা মনে রাখবা যে রুটের ভিতরে কোনো রাশি যদি নিচে থাকে সেটাকে অন্তরীকরণ করে যদি আমি উপরের রাশিটা পাই সেটাকে লিখতে পারবো 2 রুট নিচের রাশিটা সাইন এক্স। আচ্ছা, পরের ম্যাথটাতে আসি। একুশ নাম্বারটা প্লিজ আরেকবার বলেন। আচ্ছা, 21 নাম্বারটা আপু কিছুই না, এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1 করব, এই জন্য আমি কি করছি 2 কমন নিছি। তাহলে 2 যদি কমন নেই কি হয়ে যাবে, এখানে 1/√2 চলে আসবে, এই যে 1/√2 বাইরে নিয়ে আসছি, আর 2 দ্বারা ভাগ করে দিব, 18/2 হচ্ছে 9 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। এখন দেখো 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার যোগজীকরণটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে আমার এখানে কি আছে, 9 কে আমি কি লিখতে পারবো 3 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার যোগজীকরণটা তাহলে কি হবে সাইন ইনভার্স এক্স বাই এ। এ কত এখানে, এ হচ্ছে 3, তোমার মেইন ফর্মুলা হচ্ছে ওইটা, দেন ওখান থেকে আমরা এটাকে হচ্ছে ইয়ে করছি আর কি। সো পরেরটাতে যাই, দেখো এখানে কি আছে, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 আর উপরে আছে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 এটা তো লেখা যায়, আমরা হচ্ছে নিচের রাশিটার সাথে মিলানোর জন্য এই কাজটা মেনলি করছি। এক্স স্কোয়ার মাইনাস 4 নিছি এইটার সাথে মিলানোর জন্য, আর প্লাস 4, যেহেতু এখানে মাইনাস 4 ছিল না তাহলে এটাকে ভ্যানিশ করার জন্য আর এক্সট্রা করে প্লাস 4 করে দিছি। এখন দুইটা রাশি যদি ভাগ করে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স প্লাস এখানে কি আছে 4, তাহলে 4/x স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। এখন খেয়াল করো এই দুইটা তো কাটাকাটি যাবে, তাহলে কি 1 ইন্টু ডিএক্স, তার মানে ওইটাকে কি লেখা যায় 1 ইন্টু ডিএক্স কে কি লেখা যাবে, লেখা যাবে হচ্ছে এক্স প্লাস, এখন 4টাকে বাইরে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিএক্স। তাহলে খেয়াল করো এটা হচ্ছে একটা ফর্মুলা আছে তোমাদের 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, এটার ফর্মুলাটা হচ্ছে 1/2a লন x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। আমি আবার বলি 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স এর ফর্মুলাটা হচ্ছে 1/2a লন x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। এটা আমি কিভাবে মনে রাখি দেখো, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তার মানে এখান থেকে আমি কি এর ফর্মুলাতে যদি ভাঙি তাহলে x মাইনাস a ইন্টু x প্লাস a এটাই তো পাবো, তাহলে উপরে থাকবে হচ্ছে x মাইনাস a আর নিচে হচ্ছে x প্লাস a, তাহলে 1/2a লন x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। এখন চলো আমরা হচ্ছে এটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি আসতেছে 1/2a, এর মান কত, এর মান হচ্ছে 2 লন x মাইনাস a, তাহলে কি উপরে থাকবে হচ্ছে x মাইনাস 2, নিচে আসবে হচ্ছে x প্লাস 2, তাহলে কি আসতেছে বলো, x প্লাস এটা হচ্ছে 4, এই 4 আর এই 4 কাটাকাটি যাবে, থাকতেছে হচ্ছে লন x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস c, x প্লাস লন x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2।
তাহলে অ্যান্সার হচ্ছে ডি। আপু 6টা চ্যাপ্টার কি কমপ্লিট করাবেন আজকে? আপু আমরা হচ্ছে কালকে অলরেডি 3টা চ্যাপ্টার করছি, আজকে হচ্ছে বাকি 3টা করতেছি আর কি। সো তুমি হচ্ছে কালকে ক্লাসটাও চাইলে দেখে নিতে পারো। এর পরেরটাতে আসি, দেখো এর পরেরটা কি বলছে, 0 to 1 e to the power 5x প্লাস e to the power thrice x, নিচে কি আছে e to the power x প্লাস e to the power minus x dx। তো এরকম যদি থাকে এর পাওয়ার আকারে দুইটা রাশি যদি যোগ থাকে, দেখো খেয়াল করো আমরা হচ্ছে এটার অর্ধেক নিব, মানে এটার এভারেজটা নিব। তাহলে 5x প্লাস 3x করলে কত আসে? 4x। এটার যদি এভারেজটা নেই তার মানে কি 5x প্লাস 3x ডিভাইডেড বাই 2, তাহলে কত আসতেছে? 4x। আমরা এই ই টু দি পাওয়ার 4x টা হচ্ছে কমন নিব এখান থেকে। কেন কমন নিব সেটা একটু পরেই বুঝবা। দেখো ই টু দি পাওয়ার 4x যদি কমন নেই, এখানে কি থাকতেছে? ই টু দি পাওয়ার 5x বাই 4x, তার মানে থাকতেছে হচ্ছে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার থ্রাইজ x বাই ই টু দি পাওয়ার 4x, থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস x। আর নিচে কি আছে দেখো, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x। তাহলে দেখো কাটাকাটি কিন্তু চলে যাচ্ছে, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, আর এখানে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কি বলো? ই টু দি পাওয়ার 4x। তার মানে এখন যদি আমি শুধু এটার যোগজীকরণ করি তাহলে কি আসবে বলো দেখি? 1/4 ই টু দি পাওয়ার 4x। আচ্ছা, তাহলে এখন আমি হচ্ছে লিমিটটা বসাই দেই 0 আর 1, তার মানে 1/4 ই টু দি পাওয়ার 4, এখানে কি আসতেছে? ই টু দি পাওয়ার 4, আর লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে 4 ইন্টু 0 তার মানে হচ্ছে 0, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে কি পাচ্ছি? 1/4 ইন্টু ই টু দি পাওয়ার 4 মাইনাস 1, অ্যান্সার হচ্ছে ডি। তাহলে এরকম যদি হচ্ছে ই এর পাওয়ার আকারে থাকে, তোমার কাজ হবে হচ্ছে এই দুইটাকে এভারেজ করা। এই 5x আর 3x এর এভারেজ আমরা নিছি হচ্ছে কত? 4x। তাহলে ই টু দি পাওয়ার 4x যদি কমন নেই, এখানে পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, আর নিচেও কিন্তু ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x আছে, তাহলে এই দুইটা কাটাকাটি চলে যাবে, থাকতেছে হচ্ছে ই টু দি পাওয়ার 4x। আচ্ছা, তো পরেরটাতে যাই, দেখো কি বলছে, 5x স্কোয়ার প্লাস 20y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 100। এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মনে রাখবা পাই এ বি, পাই এ বি। তো এখান থেকে আমরা হচ্ছে এ আর বিটা আগে বের করে নেই, তার মানে কি আসবে? এক্স স্কোয়ার 100/5 প্লাস ওয়াই স্কোয়ার 100/20 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এক্স স্কোয়ার বাই 20 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 ইকুয়াল হচ্ছে 1, তাই না? তাইলে পাই এ বি হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল। তার মানে এ কত? যেহেতু এটা হচ্ছে 20, তাহলে এটাকে রুট করব, তার মানে কি আসবে? এটা আসবে হচ্ছে √20। এটা হচ্ছে বি স্কোয়ারের মান, তাহলে বি এর মান কি হবে? এটাকে রুট করব, তার মানে √5। তাহলে √20 ইন্টু √5 হচ্ছে √100, √100 মানে কত? 10, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 10 পাই, তার মানে অ্যান্সারটা হচ্ছে 10 পাই। তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল কি আমরা দেখছি? পাই এ বি। এখন আসো এই ছায়াকৃত অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো এখানে দুইটা রেখা টানা আছে, একটা হচ্ছে x ইকুয়াল 2, এটা হচ্ছে x ইকুয়াল 5, আর এই হচ্ছে আমার ফাংশন যেটা y ইকুয়াল x স্কোয়ার। এই ছায়াকৃত অংশের ক্ষেত্রফলটা বের করতে বলছে, মোস্ট প্রবাবলি এটা ছিল আর কি। তাহলে এটুকু কি হবে? এখানে x এর মানটা হচ্ছে 2, এখানে x এর মানটা হচ্ছে 5, তাহলে আমরা লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 5, কাকে? x অক্ষের সাপেক্ষে করতেছি, তার মানে কি x স্কয়ার dx। তাহলে এখন করে ফেলো, এটা কি আসবে? x³/3। জাস্ট এখন তুমি হচ্ছে লিমিট বসাবা 5 আর 2, ক্যালকুলেটরে বসাইতে পারো, নিজে হাতে হাতে করতে পারো। 5³ হচ্ছে 125, 125/3 মাইনাস 2³ হচ্ছে 8, 8/3, যেটা আসে অ্যান্সার ওটাই।
হ্যাঁ, মাহমুদ আক্তার অ্যান্সার দিয়েছে 25-এর সি। আচ্ছা, অহন অ্যান্সার দিয়েছে 24-এর ডি। ওকে, সো দেখো তারপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা তোমরা হচ্ছে একটু ক্যালকুলেশনটা করে নেবা, আমি ডিটেলস অত দেখাচ্ছি না। তারপরে আসে হচ্ছে এখন আমরা ত্রিকোণমিতি দেখব। আর ত্রিকোণমিতির জন্য আমি সাজেস্ট করব যে ত্রিকোণমিতির বেশিরভাগ কোশ্চেন হচ্ছে তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করাবা। আমি এখানে অনেকগুলো কোশ্চেন রাখছি, আমি দেখাবো তুমি কিভাবে করতে পারো। সো প্রথম যে কোশ্চেনটা দেখো, এটা কোন কোয়াড্রেন্টে আছে। প্রথমে আমি এটা দেখতেছি যে থিটাটা হচ্ছে π/2 থেকে বড়, পাই থেকে ছোট। π/2 থেকে বড় কিন্তু পাই থেকে ছোট, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা আছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। এখন সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ? সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন থিটা আর কোসেক থিটা। সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ, আর বাকি সবাই কিন্তু হচ্ছে নেগেটিভ। তার মানে চলো এখন আমরা দেখি টেন থিটা, এই রাশিটা সেক মাইনাস থিটা, মনে রাখবা সেক মাইনাস থিটা আর হচ্ছে কস মাইনাস থিটা, এই দুইটার ক্ষেত্রে সেক আর কসের ক্ষেত্রে যদি ওদের সাথে মাইনাস থাকে, মানে কোনটা যদি নেগেটিভ হয় তাহলে ওরা সবসময় হচ্ছে ওইটা পজিটিভ হয়ে যায়। এই সেক মাইনাস থিটাকে আমি লিখতে পারবো হচ্ছে সেক থিটা, আর কস মাইনাস থিটাকে লিখতে পারবো হচ্ছে কস থিটা। তাহলে মাইনাসটা হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে সেক আর কসের বেলায়। বাট বাকি সবার ক্ষেত্রে, ধরো আমি যদি সাইনের ক্ষেত্রে দেখাই, সাইন মাইনাস থিটা যদি থাকে সেটাকে আমি কি লিখতে পারবো? সেটাকে লিখতে পারবো মাইনাস সাইন থিটা, সেটাকে লিখতে পারবো মাইনাস সাইন থিটা। আচ্ছা, তো চলো আমরা এখন করে ফেলি এটা। টেন থিটা সেক মাইনাস থিটা, তাহলে এটাকে কি লিখতে পারবো বলো? সেক থিটা ডিভাইডেড বাই কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা। কোসেক মাইনাস থিটাকে কি লিখবো? আমরা শুধু জানি সেক আর কজের বেলায় যদি মাইনাস থিটা থাকে সেটা প্লাস থিটা হয়ে যায়, বাট এখানে আছে হচ্ছে কোসেক, তাহলে কোসেক মাইনাস থিটাকে কি লিখবো? মাইনাস কোসেক থিটা। পেয়ে গেলাম। এখন চলো করি। এখন দেখো সাইন থিটার ভ্যালু দেওয়া আছে কত? 5/13। তো আমি তোমাদেরকে হচ্ছে তিনটা গ্রুপ মনে রাখার কথা বলছিলাম, 5, 12, 13, তারপর হচ্ছে 6, 8, 10, তারপর হচ্ছে 3, 4, 5। তাহলে দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে 5 আর 12 যদি হচ্ছে সমকোণী ত্রিভুজের দুইটা বাহু হয়, বাকি একটা বাহু হবে হচ্ছে 13। সিমিলারলি 8 আর 10 যদি সমকোণী ত্রিভুজের দুইটা বাহু হয়, বাকি একটা বাহু হবে হচ্ছে 6। এটা হচ্ছে তোমার হিসাব তাড়াতাড়ি করার জন্য এটা হেল্প করবে আর কি। তাইলে দেখো এখানে 5 আর 13, তাহলে মানে আমি বুঝতে পারতেছি যে বাকি একটা বাহু আছে সেটা হবে হচ্ছে 12। আচ্ছা, সো সাইন থিটা ইকুয়াল আমরা কি জানি? সেটা হচ্ছে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে লম্বের মানটা দেওয়া আছে 5 আর অতিভুজের মানটা দেওয়া আছে হচ্ছে 13। তার মানে কি? আচ্ছা, লম্ব এটা 5, তাহলে ভূমি হচ্ছে 12। হ্যাঁ, ভূমির মানটা হচ্ছে 12। তাহলে ট্যান থিটা বের করে ফেলো। ট্যান থিটা কি আসবে? ট্যান থিটা আসবে হচ্ছে মাইনাস, যেহেতু এটা আমরা দেখছি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কিন্তু নেগেটিভ, তার মানে এটা কি হবে? ট্যান থিটা আমরা জানি ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আসবে হচ্ছে -5/12। সিমিলারলি সেক থিটা, সেক থিটাও কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তার মানে কি? সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ 13, ভূমি হচ্ছে 12। আচ্ছা, কট থিটা, কট থিটা কি? কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে কট থিটাও কিন্তু নেগেটিভ, তাহলে কি আসবে? -12/5 মাইনাস কোসেক থিটা। কোসেক থিটা কিন্তু পজিটিভ, সাইন থিটা আর কোসেক থিটা দুইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে কোসেক থিটা ইকুয়াল কি আসবে? অতিভুজ বাই লম্ব, তার মানে 13/5। এখন তোমরা হচ্ছে নিজেরা ক্যালকুলেশনটা জাস্ট করে নিবা, বুঝছো? খুব সহজ। জাস্ট হচ্ছে তুমি আগে বের করবা যেটা থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা বের করবা, সেখানে কে কে পজিটিভ কে কে নেগেটিভ সেটা বের করবা, তারপরে হচ্ছে তুমি মানগুলা বসাবা, অ্যান্সার বের হয়ে আসবে। আর তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ডিরেক্টলি হচ্ছে ক্যালকুলেটরে এটা বসাবা, -5/12 -13/12 ডিভাইডেড বাই -12/5 -13/5, বের হয়ে আসবে অ্যান্সার। কোনো ঝামেলা নাই, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, ক্যালকুলেটরটাকে ভালো মতো ইউজ করবা। সিমিলারলি এটা দেখো তো, ট্যান থিটা হচ্ছে 3/4
আর সাইন থিটাটা বলছে হচ্ছে ঋণাত্মক। তাহলে ট্যান থিটা ইকুয়াল আমরা কি জানি বলো দেখি, সাইন থিটা বাই কস থিটা। এখন সাইন থিটাটা আমাকে বলছে হচ্ছে নেগেটিভ, কস ট্যান থিটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে ট্যান থিটা কিন্তু পজিটিভ। তাহলে সাইন থিটাটা যদি নেগেটিভ হয়, আমি যদি সাইন থিটা বাই কস থিটা পজিটিভ ভ্যালু পাইতে চাই, তার মানে কস থিটার ভ্যালুটাও কিন্তু নেগেটিভ হইতে হবে। নেগেটিভ বাই নেগেটিভ ইকুয়াল হচ্ছে পজিটিভ, তাই না? সো সাইন থিটা যেহেতু ঋণাত্মক বলছে আর ট্যান থিটার মানটা আমি পাবো পজিটিভ, তার মানে কস থিটার মানটাও কিন্তু কি হইতে হবে বলো, নেগেটিভ হইতে হবে, না হলে কিন্তু ট্যান থিটা পজিটিভ ভ্যালু পাওয়া যাবে না। তাহলে দেখো সাইন মাইনাস থিটা কি লেখা যায়, মাইনাস সাইন থিটা। কস মাইনাস থিটাকে কি লেখা যাবে, প্লাস কস থিটা। আচ্ছা, সামনে আছে একটা মাইনাস, সাইন থিটার ভ্যালু হচ্ছে ঋণাত্মক, বলে দিছে সাইন থিটাটা হচ্ছে ঋণাত্মক। তাহলে ট্যান থিটা কি 3/4, তার মানে অতিভুজটা হচ্ছে 5। তাহলে সাইন থিটা কি আসবে বলো, 3/5 মাইনাস 3/5। সিমিলারলি কস থিটা, কস থিটা কি আসবে, আমরা দেখছি সাইন থিটাও ঋণাত্মক, এখানে কস থিটাও ঋণাত্মক, তাহলে কস থিটাও কি আসবে মাইনাস 4/5, মাইনাস 4/5। পরে হচ্ছে তোমরা অ্যান্সারটা বের করে নিবা। তারপর একটা দেখো, এটা খুব সহজ একটা জিনিস, এন এর মান হচ্ছে আমাকে বলে দিচ্ছে -1, আর এখানে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে সাইন এন পাই, তার মানে -π প্লাস -1 টু দি পাওয়ার এন। এন এর মান কত, -1 ইন্টু হচ্ছে π/6। তাহলে এখান থেকে কি পাবো বলো দেখি, সাইন -π, -1 টু দি পাওয়ার -1 মানে তো -1, তাহলে -π/6। তাহলে এটা কি আসতেছে, সাইন মাইনাসটা সামনে নিয়ে যাই, তার মানে মাইনাস সাইন π প্লাস π/6, তাহলে 7π/6। এটা ক্যালকুলেটরে বসাবা 7π/6, অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে বসাবা, তাহলেই তোমরা হচ্ছে এটার অ্যান্সারটা পেয়ে যাবা। এই যে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে কি করবা বলো দেখি, এখানে কি আছে sin 65 প্লাস cos 65, তাহলে তুমি হচ্ছে ক্যালকুলেটর প্রেস করবা, sin 65 প্লাস cos 65, অ্যান্সার আসতেছে হচ্ছে 1.32। sin 65 প্লাস cos 65 আসতেছে 1.32। এখন তুমি খেয়াল করবা যে এখানে কোনটার মান আসে হচ্ছে 1.32, তাহলে খেয়াল করো cos 40 ইন্টু √2, এটা আসতেছে 1.08, এটা অ্যান্সার হচ্ছে না। তারপরে আসি হাফ sin 20, sin 20 ডিভাইডেড বাই 2, এটা আসতেছে 0.17, এটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কোনটা, √2 cos 20 হচ্ছে নাকি আমরা দেখি, cos 20 ইন্টু √2, এটা আসতেছে 1.3289, তার মানে অ্যান্সার হচ্ছে সি। তো তুমি যেটা করতে পারো, প্রথমে হচ্ছে sin 65 প্লাস cos 65 ক্যালকুলেটরে বসাবা, দশমিকের পরে নর্মালি দুইটা ডিজিট নিয়ে কাজ করলেই হবে। তো দশমিকের পর আমি দুইটা ডিজিট নিচে আসছে হচ্ছে 1.32। এখন আমি এখানে দেখব যে কার মান 1.32 আসে, সেটা করতে পারো। বা এইটার জন্য স্পেসিফিক্যালি এই ম্যাথটার জন্য যদি এরকম থাকে যে sin থিটা প্লাস cos থিটা, এটার জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে √2 cos 45 মাইনাস থিটা, √2 cos 45 মাইনাস থিটা। এভাবে যদি করো তাহলে দেখো √2 cos 45 মাইনাস থিটা কত, থিটা কিন্তু এখানে 65, তাহলে কি আসতেছে 45 মাইনাস 65 মানে হচ্ছে -20, কজের ভিতরে মাইনাস থাকুক আর প্লাস থাকুক সেমই কিন্তু, তাহলে কি আসতেছে √2 cos 20। তুমি এই শর্টকাটটাও চাইলে মনে রাখতে পারো, √2 cos 45 মাইনাস থিটা, যদি এই টাইপের জিনিস বের করতে বলে sin থিটা প্লাস cos থিটা, তাহলে এটা হচ্ছে √2 cos 45 মাইনাস থিটা। এভাবে করতে পারো, না হলে তুমি ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, কোনো সমস্যা নেই। অহনা অ্যান্সার দিয়েছে 31 এর সি। হ্যাঁ, তাহলে আমরা অ্যান্সার পাইছি হচ্ছে 31 এর সি। পরেরটাতে আসি, দেখো কি বলছে, sin 75 প্লাস sin 15 ডিভাইডেড বাই
সাইন 75 মাইনাস সাইন 15। সো এটাও তুমি চাইলে হচ্ছে ক্যালকুলেটরে বসায় করে ফেলতে পারো, এটা ক্যালকুলেটরে বসাই করবা। সাইন 75 প্লাস সাইন 15 সাইন 75 মাইনাস সাইন 15, তাহলে আসতেছে কত? আসবে হচ্ছে √3। তাহলে এখানে যেটা আছে এটাকে জাস্ট ক্যালকুলেটরে বসাবা, সাইন 75 প্লাস সাইন 15 ডিভাইডেড বাই সাইন 75 মাইনাস সাইন 15, তাহলে অ্যান্সার চলে আসছে √3। এই ম্যাথটাও, এই টাইপের যত ম্যাথ আছে কোনো ম্যাথই তুমি নিজের হাতে করতে যাবা না, যেগুলাতে তুমি দেখবা শুধুমাত্র হচ্ছে ধরো অনেক সময় থাকে হচ্ছে এক্স বা চলক দিয়ে যেগুলা থাকে সেগুলা হচ্ছে তুমি নিজের হাতে করবা। বাকি যত ম্যাথ থাকবে এই টাইপের যে মান দিয়ে করা যাবে ডিরেক্টলি, এগুলা ডিরেক্টলি হচ্ছে ক্যালকুলেটরে বসায় তারপরে অ্যান্সার বের করবা। আচ্ছা, তারপরে আসি, দেখো কি বের করতে বলছে এখানে, সাইন পাই বাই 2⁴ এটার মান কত? তাহলে খেয়াল করো এটার মানটা কত হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন, খেয়াল করো এটার মানটা হবে হচ্ছে 1/√2, তো আসার কথা, হাফ। আর এইখানে যেটা করবা সেটা হচ্ছে দেখবা, খেয়াল করো এখানে তোমার যদি চারটা ইয়ে থাকে, ধরো এখানে পাওয়ার আছে কত? 4, 2 এর পাওয়ার হচ্ছে 4, তোমার এখানে √2 হবে হচ্ছে 3টা, পাওয়ার হচ্ছে 4, 2 এর পাওয়ার হচ্ছে 4, তাইলে √2 আসবে হচ্ছে 3টা, এই 1টা 2টা 3টা। আর প্রথম যে √2টা শুধুমাত্র সাইনের বেলায় প্রথম √2টার পর হচ্ছে মাইনাস আসবে। এটা যদি এরকম আসতো যে cos π/2⁴, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্টলি হচ্ছে যেহেতু কয়টা 4টা, তার মানে হচ্ছে 3টা √2 আসবে, 3টা √2 আসবে। 4 থাকলে মানে 1 কম √2, যদি এখানে পাওয়ার থাকতো 5, এখানে √2 আসতো হচ্ছে 4টা, তাইলে। আর মনে রাখবা সাইনের বেলায় প্রথম √2টার পর আসবে হচ্ছে মাইনাস, বাট কজের বেলায় সবসময় সবগুলাই হচ্ছে প্লাস। শুধুমাত্র সাইনের জন্য একটু ব্যতিক্রম, যে সাইনের বেলায় প্রথম √2টার পর আসবে হচ্ছে মাইনাস। আচ্ছা, আর আরেকটা জিনিস, এখানে তোমার যদি এইখানে কোনো কিছু গুণ আকারে না থাকে, সাইনের সাথে কোনো কিছু গুণ আকারে না থাকে, অনেক সময় 2 গুণ আকারে থাকে, যদি 2 গুণ আকারে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে শুধু এটা। আর যদি 2 গুণ আকারে না থাকে তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে হাফ। আমারটাতে কিন্তু 2 গুণ আকারে নাই, এই জন্য আসছে হাফ। আর যদি 2 গুণ আকারে থাকে তাহলে এখানে আর কোনো কিছু আসবে না, ডিরেক্টলি হচ্ছে তুমি এটা নিয়ে কাজ করবা, শুধু এইটুকু আসবে হচ্ছে অ্যান্সার। আর যদি 2 না থাকে তাহলে তুমি এখানে হাফ নিবা, এভাবে এটা শর্টকাটে করবা। তারপরেরটা আসি, এই মানটাও কিন্তু তুমি ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেটরে বসায়ে তারপরে করবা। আচ্ছা, মাহফুজুর রহমান অ্যান্সার দিয়েছে 34 এর সি, তারপর মাহমুদ আক্তার অ্যান্সার দিয়েছে 34 এর সি। আচ্ছা, এইটাও তুমি ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেটরে বসাবা cos 27 মাইনাস cos 63, তারপর ডিভাইডেড বাই হচ্ছে cos 27 প্লাস cos 63, তাহলে কত আসতেছে? আসবে হচ্ছে 0.32, এটার মানটা আসতেছে হচ্ছে 0.32। সো তুমি এখানে খেয়াল করো কার মান আসে 0.32, tan 8, এটার মান আসছে 0.14, এটা হচ্ছে না। tan 18 দেখবো এখন আমরা, tan 18 এটা আসছে 0.32, তার মানে অ্যান্সার হচ্ছে বি। তাহলে এগুলা এই টাইপের ম্যাথগুলো আসলে যেগুলা ক্যালকুলেটর করা যায় সেগুলো সবসময় হচ্ছে ক্যালকুলেটরে করার ট্রাই করবা এমসিকিউর জন্য। সাইন 2040 ডিগ্রির মান, এটাও ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাবা, অ্যান্সার বের হয়ে আসবে -√3/2, -√3/2, অ্যান্সার হচ্ছে -√3/2। তারপরেরটাতে আসি, দেখো
সো আমরা হচ্ছে তার উল্টা জিনিসটা করছিলাম। এখানে π/2⁴ দেওয়া ছিল, আমরা √2 বসাইছি গুনে গুনে কয়টা, যতটা পাওয়ার, এখানে পাওয়ার যত তার থেকে এক কম। আর এইখানে দেখো তোমাকে √2 দেওয়া আছে, √2 মান, √2 কয়টা দেওয়া আছে দেখো, √2 দেওয়া আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, তার মানে এটা কি হবে π/2 কত 4টা আছে, তার মানে এখানে হবে হচ্ছে 5। আমরা কি বলছিলাম, যত পাওয়ার তার থেকে এক কম √2 হয়, তাহলে √2 আছে এখানে 4টা, তার মানে আমার পাওয়ার কত হবে 5। আচ্ছা, তাইলে এখন বলো তো এখানে কি সাইন হবে নাকি কস হবে? এইখানে কস হবে, কারণ আমরা কি বলছিলাম সাইনের বেলায় প্রথম √2টার পর হচ্ছে মাইনাস হয়, বাট এখানে আছে প্লাস, তাহলে এটা কি হবে কস, তাই না? আর যেহেতু এখানে গুণ আকারে কিছু নাই, এখানে যদি হাফ থাকতো তাহলে কি করতাম, তাইলে হচ্ছে আমরা এখানে কোনো কিছু রাখতাম না, এখানে যেহেতু কিছু নাই তার মানে তার সাথে গুণ আকারে কি আছে 2, তাহলে 2 cos π/2⁵, π/2⁵ মানে হচ্ছে π/32, π/32। তারপরে একটা এই যে cos 2θ, তাহলে cos 2θ ফর্মুলাটা হচ্ছে 1 - tan² x ডিভাইডেড বাই 1 প্লাস tan² x। তাহলে 10x এর মান বসাও এখন, 1 - 1/x তার স্কয়ার, 1 প্লাস 1/x তার স্কয়ার, কাটাকাটি করবা যেটা আসে সেটা। তাহলে ফর্মুলা হচ্ছে cos 2θ ফর্মুলাটা হচ্ছে 1 - tan² x ডিভাইডেড বাই 1 প্লাস tan² x। cos 2θ আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে cos² θ মাইনাস sin² θ। এই ফর্মুলাটা অনেক সময় লাগে। আচ্ছা, তারপরে দেখো cos x plus cos y equal p, sin x plus sin y equal q। আমাকে কি বের করতে বলছে, tan x plus y/2। তোমরা বলে ফেলো তো এটা কত, তাড়াতাড়ি বলো সবাই। cos c plus cos d এর কি ফর্মুলা, 2 cos c plus d/2, cos c minus d/2 ইকুয়াল হচ্ছে p। আর সাইন এর ফর্মুলাটা কি, সাইনের ফর্মুলাটা হচ্ছে sin c plus sin d এর ফর্মুলাটা হচ্ছে 2 sin c plus d/2 cos c minus d/2 ইকুয়াল হচ্ছে q। এখন দেখো আমি যদি ভাগ করে দেই, এই 2 নাম্বারটা, এটা 2 দিলাম, এটাকে 1 দিলাম, তাহলে 2/1 যদি করি তার মানে কি আসতেছে দেখো, এই cos x minus y/2, এই cos x minus y/2 কিন্তু কাটাকাটি যায় ভাগ করলে, তার মানে উপরে থাকতেছে হচ্ছে sin x plus y/2, আর নিচে কি থাকবে বলো, নিচে থাকবে হচ্ছে cos x plus y/2। তাহলে sin x plus y/2 ডিভাইডেড বাই cos x plus y/2, তার মানে আমরা কি পাচ্ছি বলো দেখি, আর এটাকে কি করছিলাম 2 দ্বারা 1 কে ভাগ করছিলাম, তার মানে ডান পাশে কি থাকবে q/p। তাইলে sin x plus y/2 ডিভাইডেড বাই cos x plus y/2, এটাই কিন্তু আমার tan x plus y/2, তার মানে tan x plus y/2 এর মান কি q/p, q/p হচ্ছে এটার মান। আচ্ছা, সো এই ম্যাথটাতে দেখো কি দেওয়া আছে, sin x plus 30 plus cos x sin x plus 120। এই ম্যাথটাতে আমি যেটা করব, সরাসরি আমি হচ্ছে x এর মানটা 0 ধরবো, x এর মানটা 0 ধরবো। তাই x এর মান যদি 0 ধরি, sin 0 কত 0, তার মানে এই পুরো রাশিটাই 0 হয়ে যাচ্ছে। cos 0 কত, cos 0 হচ্ছে 1, আর sin 0 plus 120 sin 120, sin 120 মানে কত, sin 120 এর ভ্যালু ক্যালকুলেটরে ডিরেক্টলি বের করে ফেলবা, √3/2। তাহলে অ্যান্সার কি আসতেছে √3/2। তো এই ম্যাথটার জন্য আমি কি করলাম দেখো, x এর ভ্যালুটা আমি 0 ধরে নিলাম,
তুমি যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারো, বাট এক্স এর ভ্যালু 0 আমি কেন ধরছি, কারণ আমি জানি sin 0 এর ভ্যালু 0, তাহলে এই রাশিটা পুরাটাই ভ্যানিশ হয়ে যাবে, আমার জন্য করতে সুবিধা হবে। তাহলে cos 0 হচ্ছে 1 আর sin 120 এর মান হচ্ছে √3/2। তারপরে আসি, এটাও তুমি ক্যালকুলেটরে বসাবা, বসায়ে দেখবা এটার মানটা কত আসে, তারপরে মিলাবা যে অপশন থেকে কোনটার মান এটার মানের সাথে মিলে। এটাও তোমাদের জন্য নিজেরা করবা, পিডিএফ দেখে, পিডিএফ দিয়ে দেওয়া হবে একটু পরে। তারপরে আসো এই ম্যাথটাতে, দেখো এই 2 + 2 এখান থেকে কি কমন নেওয়া যায় 2, তাহলে কি আছে 1 + cos 4x। আমরা ফর্মুলা জানি 1 + cos 2x এর ফর্মুলা আমরা কি জানি 2 cos স্কয়ার x। তাহলে এইখানে ছিল 2x, এইখানে কি হয়ে গেল অর্ধেক হয়ে গেছে না, 2x কিন্তু x হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা যদি ফর্মুলার সাথে মিলাই 1 + cos 4x, এটাকে কি লেখা যাবে 1 + cos 4x কে লেখা যাবে না 2 cos স্কয়ার 4x, 2 cos স্কয়ার 4x লেখা যাবে না। আচ্ছা, তাহলে এখন দেখো আবার 2 × 2 কত 4, যেটাকে রুট করলে আমরা কত পাবো, রুট করলে পাবো হচ্ছে 2, আর ভিতরে কি আছে cos স্কয়ার 4x, যেটাকে রুট করলে পাবো কি cos 4x। ও আচ্ছা, অর্ধেক হয়ে যাবে তো 1 + cos 4x কি হয়ে যাবে 2 cos স্কয়ার 2x হয়ে যাবে, এখানে 2x হয়ে যাবে, তার মানে অ্যান্সার এটা হচ্ছে 2x। তাহলে আমি একটু মুছে দিচ্ছি, এখানে আমরা দেখছিলাম cos 2x 2 cos স্কয়ার x, এখানে ছিল 2x, এটা হয়ে গেছে x। সিমিলারলি এটাও এরকমই হয়ে যাবে, তাহলে 2 ডিভাইডেড বাই, এখন দেখো 2 2 আবার কমন নিতে পারি আমি, তাহলে কমন যদি নেই এখানে কি থাকতেছে 1 + cos 2x, তাহলে এটাকে আবার কি লেখা যাবে 1 + cos 2x কে লেখা যাবে না 2 cos স্কয়ার x, এখানে 2x ছিল এখানে হয়ে যাবে x, অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে তারপরে দেখো ভিতরে কি আছে √4, √4 মানে কি 2, আর cos স্কয়ার x আর রুট কাটাকাটি যাবে, থাকবে কি শুধু cos x, আর উপরে আছে হচ্ছে 2 2 2 কাটা, 1/cos x কে কি লেখা যাবে sec x, 1/cos x কে কি লেখা যাবে sec x। বুঝছো? হ্যাঁ, পারভেজ ইসলাম বলছে ভুল হয়েছে, হ্যাঁ ভাইয়া একটু মিস্টেক হয়েছিল, পরে ঠিক করে নিয়েছি। তো তাহলে অ্যান্সার কত আসতেছে sec x। তারপরেরটাতে আসি, একটা ধারা দেওয়া আছে, সো ধারার ক্ষেত্রে তোমার হচ্ছে তুমি এখানে যেটা করবা ধারার পদ সংখ্যাটা আগে বের করবা, পদ সংখ্যা এখানে কত আসে, পদ সংখ্যাটা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই 1, 1 না ডিভাইডেড বাই হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এখানে শেষ পদ আমার কত, শেষ পদ হচ্ছে 90, প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 0, ডিভাইডেড বাই সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত দেখো 10 10 করে বাড়তেছে, তাহলে 10 প্লাস হচ্ছে 1, তার মানে 90/10 কত 9 + 1 10, তাহলে আমার পদ সংখ্যা আসতেছে 10। সবসময় মনে রাখবা এই টাইপের ধারার ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে n/2, এখানে n কি n হচ্ছে পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা বাই 2 হবে হচ্ছে এটার অ্যান্সার, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 5। সো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে পদ সংখ্যা বাই 2। পদ সংখ্যাটা কিভাবে বের করব, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস হচ্ছে 1। আচ্ছা, তারপরের ধারাটাতে আসি, দেখো এখানে কি sin স্কয়ার 10 ডিগ্রি প্লাস sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কয়ার 80 প্লাস sin স্কয়ার 90, এটার ক্ষেত্রে আমি পদ সংখ্যা বের করি, তাহলে পদ সংখ্যা কত আসতেছে 90 মাইনাস 10 ডিভাইডেড বাই 2 প্লাস 1, আর 2 কেন এখানে হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর হচ্ছে 10, তার মানে 80/10 8, 8 প্লাস 1 হচ্ছে 9, তাহলে আমার পদ সংখ্যা আসতেছে 9। তার মানে কি বলো দেখি, পদ সংখ্যা যদি 9 আসে এখন অ্যান্সার কত হবে, এইটা হচ্ছে একটু ব্যতিক্রম, খেয়াল করো এখানে দেখো এই sin স্কয়ার 10 ডিগ্রি আর
এই সাইন স্কোয়ার 80, এটাকে কি লেখা যায় সাইন স্কোয়ার 10, আর এইখানে কি লেখা যায়, এটাকে লেখা যায় না কস স্কোয়ার 10 ডিগ্রি, লেখা যায় তো কস স্কোয়ার 10 ডিগ্রি। সিমিলারলি সাইন স্কোয়ার 20 ডিগ্রির সাথে এখানে আমি কাকে মার্চ করতে পারতাম, সাইন স্কোয়ার 70 ডিগ্রিকে মার্চ করতে পারতাম। তাইলে এইখানে আমি টোটাল হচ্ছে তোমার এরকম 8টা তো আমার পদ ছিল, একটা এক্সট্রা পদ, এই পদটাকে আমি একটু আপাতত বাদ দিচ্ছি। 8টা পদটাকে আমি হচ্ছে এই যে সাইন স্কোয়ারের সাথে কাকে মার্চ করতে পারছি, এই সাইন স্কোয়ার 80 কে, সাইন স্কোয়ার 20 সাথে সাইন স্কোয়ার 70 কে, সাইন স্কোয়ার 30 সাথে সাইন স্কোয়ার 60 কে, এভাবে তুমি হচ্ছে এখানে 8টা পদ থেকে টোটাল পাবা হচ্ছে 4, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, এই সাইন স্কোয়ার প্লাস এই কস স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে টোটাল 8টা পদ থেকে আমি পাচ্ছি কত, অ্যান্সার পাবো হচ্ছে এই 8টা পদের যোগফল হবে হচ্ছে 4, যেহেতু 2টা পদ মিলে আমি পাচ্ছি হচ্ছে 1, তাহলে 8টা পদের যোগফল হচ্ছে 4। এখন এই সাইন স্কোয়ার 90 এই পদটা দেখো এক্সট্রা, ও কারোর সাথে কিন্তু গ্রুপ করতে পারে নাই, তাইলে 8টা পদ থেকে আমি পাইছি হচ্ছে যোগফল 4 প্লাস সাইন স্কোয়ার 90, সাইন স্কোয়ার 90 মানে কত, সাইন স্কোয়ার 90 মানে হচ্ছে 1, তাহলে 4 প্লাস 1 কত 5, তাহলে অ্যান্সার কত 5। তার মানে একটু খেয়াল করতে হবে আর কি পদ সংখ্যা দিয়ে। আর আগের যে ম্যাথটা আমরা করছিলাম এখানে cos 0 এর সাথে cos স্কয়ার 90, cos স্কয়ার 90 কে কি লেখা যায়, sin স্কয়ার 0 কিন্তু লেখা যায়, তাহলে cos 0 প্লাস sin 0, cos স্কয়ার 0 প্লাস sin স্কয়ার 0 1, মানে প্রত্যেকটা গ্রুপ করে ফেলতে পারতেছিলাম, বাট এটার ক্ষেত্রে কিন্তু সেটা পারতেছি না, এই sin স্কয়ার 90 কারোর সাথে গ্রুপ করতে পারতেছে না। সো এভাবে হচ্ছে তোমরা এই টাইপের ম্যাথগুলা করবা। হ্যাঁ 44 এর সি 5। তাহলে আসো পরেরটাতে আমরা আসি। এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, কোণ এ হচ্ছে 75, কোণ বি হচ্ছে 45, তবে সি ইজ টু বি কত। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই জানো যে এ বাই সাইন এ ইকুয়াল হচ্ছে বি বাই সাইন বি ইকুয়াল হচ্ছে সি বাই সাইন সি। তাহলে দেখো আমাকে কিন্তু দুইটা কোণের মান দেওয়া আছে, আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখান থেকে কিন্তু আমি কোণ সি বের করতে পারবো। 180 মাইনাস 75 প্লাস 45 করলে এখানে কোণ সি এর মান বের হয়ে আসবে, তাহলে 75 প্লাস 45 120, তার মানে কোণ সিটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে সি ইজ টু বি, আমার তাহলে এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে, বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি, তাহলে বি বাই সাইন বি এর মান কত, সাইন 45 ইকুয়াল সি বাই সাইন সি হচ্ছে সাইন 60। তাহলে তোমরা এই পাশে নিয়ে আসো, বি বাই সি ইকুয়াল হবে হচ্ছে সাইন 45 ডিভাইডেড বাই সাইন 60, তো অ্যান্সার যেটা আসে ওইটাই হবে হচ্ছে এটার অনুপাত। সাইন 45 এর মান তো জানো 1/√2, সাইন 60 এর মানও জানো √3/2, কাটাকাটি করবা যে অনুপাতটা আসে। মেইন কথা হচ্ছে ফর্মুলা হচ্ছে এটাই, কোণের সাথে বাহুর সম্পর্ক হচ্ছে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলা যদি আসে এটার অ্যান্সার দিয়ে দাও তো, আগে দেখি এটা কয়জন করতে পারো। বলে ফেলো দেখি। দেখো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা এবিসি এর একটা মান ধরে নিব, যেমন এবিসি এর মান তো 180 হইতে হবে, তাহলে এটা হচ্ছে 60, বি এর মান ধরে নিব 60, সি এর মানও ধরে নিব 60, তার মানে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, তাহলে cos 60 এর মান কত আমরা জানি হচ্ছে হাফ, সেটাকে স্কয়ার করব, sin cos স্কয়ার এটাও হাফ স্কয়ার প্লাস হাফ স্কয়ার, তাহলে কি আসতেছে 3 ইন্টু হাফ স্কয়ার মানে 3 ইন্টু 1/4, তার মানে হচ্ছে 3/4, তাহলে এই মানটা আসতেছে হচ্ছে 3/4। এখন আমি দেখব যে আমার অপশনের কোনটার ভ্যালু আসে 3/4, আর আমি এখানে
এর মান ধরছি 60, বি এর মান ধরছি 60, সি এর মানও কিন্তু ধরছি 60। তাহলে এখানে বসাই 3/4 আসে কোনটা, আমি লাস্টেরটাতেই বসাই, যে কারণ হচ্ছে 2। এগুলাতে তো 3/4 আসার কথা না, কারণ আমি পরে বলতেছি। cos a cos 60 এর মান হচ্ছে হাফ, cos b হচ্ছে cos 60 হাফ, তার মানে 3 ইন্টু হাফ। তাহলে কি আসে দেখো তো, 3 ইন্টু হাফ কেন হবে, তার মানে হচ্ছে হাফ কিউব, 1 মাইনাস 2 ইন্টু হাফ কিউব। তাহলে কি আসতেছে 1 মাইনাস 2 ইন্টু 1/8। তাহলে এটা আমার হচ্ছে অ্যান্সার হচ্ছে না। পরেরটাতে আসি, 1 মাইনাস হাফ কিউব। তাহলে এটা কত হবে বলো দেখি, 1 মাইনাস 1/8 cos b cos c, এটাও কিন্তু অ্যান্সার হচ্ছে না। তাহলে পরেরটাতে আসি, তো তোমরা আমাকে জানাও তো কোনটা আসে এটার অ্যান্সার। পারভেজ ইসলাম অ্যান্সার দিয়েছে এ। এ কেন হবে, 1 মাইনাস 1/4, তাহলে এটা কি আসতেছে, এটাই কিন্তু আসতেছে 3/4, তার মানে অ্যান্সারটা হচ্ছে ডি। অ্যান্সারটা কি হচ্ছে ডি, আমি দুইটা খেয়াল করি নাই ফার্স্টে। তাহলে অ্যান্সার আসতেছে কত, 3/4। তাহলে কি করতে হবে, এবিসি এর একটা মান ধরে নিবা। আমি হচ্ছে তিনটার মানই ধরে নিছি 60, তিনটার সমষ্টি তো 180 হবে অবশ্যই। তাহলে এখানে আমি বসাইছি cos 60 cos 60 cos 60, বসানোর পরে এখান থেকে আমি কত পাচ্ছি, ভ্যালু পাচ্ছি হচ্ছে 3/4। এখন আমি অপশনে এবিসি এর মান 60 বসাই, দেখবো যে কোনটার ভ্যালু আসে হচ্ছে 3/4। পরেরটাতে আসি, দেখো সামেশন tan আলফা স্কোয়ার, তার মানে এটা কি বের করতে বলছে বলতো, tan আলফা সরি tan a প্লাস tan b প্লাস tan c স্কোয়ার। আচ্ছা, tan a প্লাস tan b প্লাস tan c স্কোয়ার বের করতে বলছে, a প্লাস b প্লাস c স্কোয়ার, ছোটবেলায় সূত্র পড়ছো। এটাকে কি লেখা যায়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 tan a tan b প্লাস 2 tan b tan c প্লাস 2 tan c tan a। আমরা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা ফেলছি। তাহলে খেয়াল করো, এইটুকু পার্ট নিয়ে আমরা কোনো কাজ করব না, বাট এটাকে নিয়ে যদি কাজ করি, এখান থেকে কি কমন যায়, এখান থেকে ধরো আমি হচ্ছে 2 tan a tan b tan c কমন নেই, তাহলে কি পাবো বলো দেখি। এখানে কিন্তু আমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে cot a প্লাস cot b প্লাস cot c 0। তো আমি যদি কমন নেই tan a tan b tan c, বাট এখানে কি tan c আছে, tan c কিন্তু নাই, তার মানে কিন্তু এটাকে tan c দ্বারা ভাগ করতে হবে। tan c মানে 1/tan c মানে কি বলো দেখি, ডিরেক্টলি লিখে ফেলতে পারতেছি হচ্ছে cot c। আবার বলি, আমি এই তিনটা থেকে tan a tan b tan c কমন নিছি, তো প্রথমটাতে কিন্তু tan c নাই, tan c নাই মানে আমার হচ্ছে এটাকে যেহেতু কমন নিছি tan c দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1/tan c ইকুয়াল কি cot c, কমন নেওয়া তো তোমরা সবাই পারো। তাহলে এর পরেরটাতে যদি tan a tan b tan c দ্বারা ভাগ করি, তাহলে নিচে থাকবে কে tan a, তার মানে এটাকে কি লেখা যাবে cot a প্লাস, এটাকেও যদি tan a tan b tan c দ্বারা ভাগ করি, নিচে থাকবে কে tan b, তার মানে এটাকে লেখা যাবে কে cot b। তাহলে খেয়াল করো, cot a প্লাস cot b প্লাস cot c ইকুয়াল কিন্তু 0 দেওয়া আছে, তার মানে আমার এই পুরো রাশিটাই কিন্তু 0 হয়ে গেছে। তাহলে শুধু থাকতেছে কে tan স্কয়ার a প্লাস tan স্কয়ার b প্লাস tan স্কয়ার c, তার মানে এটাকে আমি কি লিখতে পারি, সামেশন tan স্কয়ার a। এটাকে কি লেখা যায়, সামেশন tan স্কয়ার a। তাহলে এখানে কিছুই না, জাস্ট তোমার বুদ্ধি করে এখানে 2 tan a tan b tan c তুমি কমন নিছো, তার মানে কি কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে প্রত্যেকটাকে আমি হচ্ছে tan a tan b tan c দ্বারা ভাগ করতেছি। তাহলে এটাতে কি tan a tan b তো কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 1/tan c, সেটাকে লিখতে পারবো cot c। প্রত্যেকটার ক্ষেত্রেই সিমিলার। লাস্টটা হইতো মানে বুঝি নাই।
তারপরেরটাতে আসি, এটাও তোমরা সিমিলার ওয়েতেই করবা। এর মান 60, বি এর মান 60, সি এর মান 60, এন এর মানও ধরো 1 ইন্টু পাই, তার মানে কত 180। তাহলে এ বি সি হচ্ছে 60 ধরবা, 1060 প্লাস 1060 প্লাস 1060 কত আসে সেটা বের করবা, বের করে দেখবা এনসারের কোন মানটার সাথে সেটা মিলে। এটাও সিমিলার, এটাও আমি করে দিচ্ছি না। এ 60 ধরবা, বি 60 ধরবা, সি 60 ধরবা, তাহলে দেখবা cot 60 প্লাস cot 60 কত আসে। এখন বলো 50 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও সবাই। 50। একটু ফাস্ট করো, 50-এর অ্যান্সার দাও। বলো বলো। আচ্ছা, তো এটাকে আমরা যেটা করব, সাইন গুলাকে এক পাশে রাখবো, কসকে আরেক পাশে রাখবো, তার মানে সাইন এ মাইনাস সাইন বি, আর এখানে হচ্ছে কস বি মাইনাস কস এ। তাহলে সাইন এ মাইনাস সাইন বি কি, 2 সাইন এ মাইনাস বি বাই 2 কস এ প্লাস বি বাই 2, আর কস বি মাইনাস কস এর ফর্মুলাটা কি, 2 সাইন এ প্লাস বি বাই 2, তারপর হচ্ছে সাইন বি মাইনাস এ বাই 2। এখন বলে ফেলো, এখন বলো তো, এটা নিচে লিখে দিচ্ছি। তাহলে দেখো আমার বোথ সাইড থেকে কি কি কাটাকাটি যাচ্ছে, সাইন এ মাইনাস বি বাই 2, সাইন এ মাইনাস বি বাই 2 কাটাকাটি যাচ্ছে, 2 2 কাটাকাটি যাচ্ছে। তাহলে থাকতেছে কি, এই পাশে থাকতেছে cos a প্লাস বি বাই 2, এই পাশে থাকতেছে হচ্ছে সাইন a প্লাস বি বাই 2। তাহলে কি থাকতেছে, এক পাশে থাকবে হচ্ছে cos a প্লাস বি বাই 2, আরেক পাশে হচ্ছে sin a প্লাস বি বাই 2। তাহলে তোমরা cosটাকে হচ্ছে সাইনে কনভার্ট করবা, করে হচ্ছে তারপরে এখান থেকে a প্লাস b এর মান বের করবা। cosকে সাইনে কিভাবে কনভার্ট করে, 90 থেকে মাইনাস করবা, 90 মাইনাস a প্লাস বি বাই 2, দেন হচ্ছে এখান থেকে a প্লাস বি এর মানটা বের করবা। এটা কোনো কঠিন কাজ না। তাহলে আমি হচ্ছে এটা SW থাকলো তোমাদের জন্য। তারপরেরটাতে আসি, এর পরেরটা দেখো কি বলছে, a প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ। তাহলে খেয়াল করো এটা কিসের ফর্মুলাতে পড়ছে, এটা কিসের ফর্মুলাতে পড়ছে বলো। এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে কি লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে বি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে 3bc। তাহলে এখন ফর্মুলায় ফেলো, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 3bc। এটাকে এই পাশে নিয়ে আসি, তার মানে কি থাকতেছে, বি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে বিসি। তাহলে দেখো আমরা হচ্ছে, আমার টার্গেট হচ্ছে কিসের মান বের করা, এর মান বের করা। কজের, তোমরা কজের কোণের সূত্র পড়ছো না, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা তো লেখা যায়। এই পাশে নিয়ে আসছি, ভাগ করে দিছি বিসি আর 2 দ্বারা ভাগ করে দিছি। কেন 2 দ্বারা ভাগ করছে, আমি হচ্ছে সূত্রে ফেলবো। আমরা জানি কজের সূত্র জানি, কস এর ফর্মুলা কি, কস এর ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। মনে রাখবা এই মাইনাসের পরে যে থাকে, মাইনাসের পরে কে আছে, এ, তাহলে এ হচ্ছে
এই পুরো রাশিটা হচ্ছে কজ এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে কি আসবে 2 ইন্টু কে, কোন দুইটা আসবে যে দুইটা যোগ আকারে আছে, কে আছে বিসি যোগ আকারে আছে, তাহলে বিসি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি, এটাকে লিখতে পারবো কজ এ ইকুয়াল হাফ, এ ইকুয়াল হচ্ছে কজ ইনভার্স হাফ, মানে হচ্ছে 60। ও আচ্ছা, এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এখন হচ্ছে লিমিটের ভ্যালুগুলো আসছে, লিমিটের ম্যাথগুলা। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা কিন্তু একটা ফর্মুলা। লিমিট এক্স টেন্স টু 0 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 1, এটা ডিরেক্টলি বোর্ডে চলে আসছে, মানে ফর্মুলায় চলে আসছে। তাহলে ফর্মুলাগুলা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। তারপরের ম্যাথটার জন্য দেখো লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2, এক্স এর পাওয়ার হাফ মাইনাস এর পাওয়ার হাফ, এরকম যদি থাকে তাহলে তোমরা তো ফর্মুলা জানো ওইটার, যে লিমিট এক্স টেন্স টু এ যদি হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এক্স মাইনাস এ ইকুয়াল হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে আর আমার যদি নিচে এখন যদি শুধুমাত্র এক্স বাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ এটা না থেকে যদি থাকতো এক্স মাইনাস এ, তাহলে কিন্তু আমি ডিরেক্টলি হচ্ছে এই ফর্মুলা ইউজ করে দিতাম এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। কিন্তু যেহেতু ভগ্নাংশ আছে তাহলে আমি এটা যে একটা শর্টকাট অ্যাপ্লাই করব সেটা হবে হচ্ছে 5/2 ডিভাইডেড বাই হাফ এ টু দি পাওয়ার 5/2 মাইনাস হাফ। তো তোমার যদি এরকম থাকে, উপরে ধরো পাওয়ার থাকলো হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, উপরে থাকলো হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, তাহলে এটা হবে কি এম বাই এন এ টু দি পাওয়ার এম মাইনাস এন, মানে পাওয়ার দুইটা ভাগ করে দিব, এক্স এর উপরে পাওয়ার হচ্ছে এম আর নিচের পাওয়ার হচ্ছে এন, তাহলে এম বাই এন এ টু দি পাওয়ার কি করব, পাওয়ার দুইটা এখন বিয়োগ করে দিব এম মাইনাস এন। তাহলে এখানে কিন্তু এটাই করছি 5/2 ডিভাইডেড বাই হাফ, আর পাওয়ার দুইটা বিয়োগ করে দিছি, তাহলে 5/2 মাইনাস হাফ। এখন তোমরা কাটাকাটি করবা, দেখো কত আসে। এখন আমাকে এটা বলো, দেখো এই টাইপের 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি এই যে ফর্মুলাগুলো আছে, মানে এই টাইপ ইয়েগুলো আছে, এই টাইপগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এলে হসপিটালস রুল অ্যাপ্লাই করব ডিরেক্টলি এমসিকিউর ক্ষেত্রে। সেটা কি, সেটা হচ্ছে নিচের ভগ্নাংশটাকে বা নিচের ফাংশনটাকে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতেই থাকবো, অন্তরীকরণ করতে থাকবো যতক্ষণ না জিরো নিচে থেকে জিরো না দূর হচ্ছে। তাহলে খেয়াল করো, প্রথমে একবার যদি অন্তরীকরণ করি তাহলে কি আসে 2x, আর উপরে করব হচ্ছে ই টু দি পাওয়ার 5x 5 ই টু দি পাওয়ার 5x, আর এটাতে আসবে -5 ই টু দি পাওয়ার -5x। আচ্ছা, এখন আমি যদি জিরো বসাই x এর মান, তাহলে কি 2 ইন্টু 0, আবার কিন্তু নিচে জিরো চলে আসতেছে, তার মানে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করে কি আসতেছে 2, আর এখানে কি আসতেছে 5 ইন্টু 5 ই টু দি পাওয়ার 5x, আর এটাতে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 5 ইন্টু 5 ই টু দি পাওয়ার -5x। এখন দেখো এক্সটা দূর হয়ে গেছে, তার মানে এখন আর জিরোর সমস্যা নাই। এখন যদি আমি জিরো বসাই দিই তাহলে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, ই টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, তাহলে কি থাকতেছে বলো দেখি, 5 5 25, 25 25 হচ্ছে 50, তাহলে 50/2 মানে হচ্ছে 25, অ্যান্সার হচ্ছে 25। আচ্ছা, সিমিলারলি এটার ক্ষেত্রেও তোমরা হচ্ছে এটাতেও যদি দেখো জিরো বসাই, তাহলে এখানে নিচে কি আসতেছে 0, উপরেও আসবে হচ্ছে এই যে 0 0, তার মানে √1 মাইনাস √1 আসতেছে হচ্ছে 0, 0/0। তো এটার ক্ষেত্রেও কি করবা, এলে হসপিটালস রুল যেটা আছে সেটা অ্যাপ্লাই করবা। প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করবা, এটা কিন্তু একবার ডিফারেন্সিয়েশন করার পরেই হচ্ছে জিরোটা চলে যাচ্ছে, দেখো তাহলে 1/2√1 প্লাস 5x, 5x কে আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে অ্যান্সার আসতেছে 5 মাইনাস 1/2√1 মাইনাস 7x। এখন দেখো 7x এর সহগ কি, x এর সহগ হচ্ছে -7, তাহলে এখানে কি হয়ে যাবে
এটা হয়ে যাবে +7। এখন জাস্ট এক্স এর ভ্যালু বসাবা। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো যদি আসে দেখো tan2x বাই sin5x, বা এইভাবে যদি আসে যে sin mx ডিভাইডেড বাই sin nx, তারপর sin mx ডিভাইডেড বাই tan nx, এগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট m আর n এর অনুপাতটা নিব। তাহলে এখানে হচ্ছে উপরে আছে হচ্ছে 2, নিচে হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে 2/5। জাস্ট অনুপাতটা নিব, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 2/5। আচ্ছা, তো এটা দেখো, তোমরা নিশ্চয়ই জানো এই টাইপের একটা ফর্মুলা আছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x, সেটাকে আমরা কি লিখতে পারি? ই। তাহলে দেখো এখানে যেটা আছে সেটাই কিন্তু এখানে থাকতে হবে, 1 ওইটাই থাকতে হবে। তাহলে এটাকে আমরা তো সিম্পলিফাই করি ওভাবে, দেখো লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x 3x/x হচ্ছে 3 প্লাস হচ্ছে 2/x। তাহলে খেয়াল করো এখানে হচ্ছে কি কি আসতেছে, লিমিট x টেন্স টু 0 1 প্লাস 4x 3। এটাকে এভাবে লিখতে পারি না, যেহেতু হচ্ছে যোগ আকারে আছে, তাহলে এটাকে কি লেখা যাবে? গুণ আকারে লেখা যাবে 1 প্লাস 4x টু দি পাওয়ার 2/x। গুণ আকারে লিখতে পারলাম, এখানে পাওয়ার যোগ আকারে আছে, তাহলে এটাকে আমি হচ্ছে গুণ আকারে লিখছি। এখন এখানে যদি 0 বসাই তাহলে তো কোনো ঝামেলাই নাই, 1³ তার মানে 1 চলে আসতেছে। বাট এটাকে আমার কি করতে হবে, এই ফর্মে যদি নিতে চাই 1 প্লাস এক্স 1, তার নিচে যদি এক্স আনতে চাই তাহলে কি করতে হবে? দেখো এখানে কি আছে, 1 প্লাস 4x আছে, তাহলে আমার কি করতে হবে? 2, এই এক্স এর জায়গায় 4x আনতে হবে, তাই না? 4x যদি আনি তার মানে কি, আমি 4 দ্বারা ভাগ করছি, তাহলে 4 দ্বারা আমার গুণ করে দিতে হবে। তার মানে এটা এখান থেকে একটু সরাই দেই, তাহলে দেখো 1/4x, আর এখানে তো আগেই ছিল হচ্ছে 2। আমি কি করলাম, নিচে হচ্ছে এখানে শুধু x ছিল, আমার এখানে আছে হচ্ছে 4x, তাহলে এখানেও আমার 4x লাগবে। তার মানে এই জন্য আমি হচ্ছে এটা 4x আনছি, তার মানে 4 দ্বারা ভাগ করে দিছি, 4 কিন্তু ছিল না, তাহলে 4 দ্বারা যদি ভাগ করে দিই 4 দ্বারা গুণ করে দিতে হবে, তার মানে এখানে কি আসছে এখন 8। তাহলে এই পুরাটাকে কি লেখা যায়, 1 প্লাস 4x টু দি পাওয়ার 1/4x, এটাকে লেখা যায় হচ্ছে ই। তার পাওয়ার কত? 4 ইন্টু 2, তার মানে হচ্ছে 8। তাহলে ই টু দি পাওয়ার 8, ই টু দি পাওয়ার 8 হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, আর লিমিট যদি এরকম থাকে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, মনে রাখবা হচ্ছে আমরা জাস্ট সহগ দুইটা, সর্বোচ্চ পাওয়ারের সহগ নিয়ে কাজ করব। তাহলে সহগ সর্বোচ্চ পাওয়ার এখানে কত? x², তাহলে x² এর সহগ কত? উপরে 1, নিচে কত? -4, তার মানে এটার অ্যান্সার কত? -1/4। সর্বোচ্চ পাওয়ারের অনুপাত নিব, উপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 1, নিচে সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে -4। আচ্ছা, আর এইটার ক্ষেত্রেও এরকম যদি থাকে a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার -x, এটার ক্ষেত্রেও এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে দেখো এটার একটার হচ্ছে ধনাত্মক পাওয়ার, আরেকটার হচ্ছে ঋণাত্মক পাওয়ার। তো এটার ক্ষেত্রেও তুমি যেটা করবা, ধনাত্মক পাওয়ারের সহগ, ধনাত্মক পাওয়ারের সহগের অনুপাত। তাহলে এখানে 3 টু দি পাওয়ার x এর সহগ কত? 1, নিচেও 3 টু দি পাওয়ার x এর সহগ কত? 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। তার মানে অ্যান্সার হচ্ছে 1। তাহলে এরকম যদি থাকে ধনাত্মক পাওয়ার আর ঋণাত্মক পাওয়ার, আমরা কি করব? ধনাত্মক পাওয়ার গুলার সহগের অনুপাত নিব। আচ্ছা, এটা একদম সহজ। এরকম যদি থাকে সাইন, উপরেও সাইনের 2টা, নিচেও হচ্ছে সাইনের 2টা, তাহলে কি করব? জাস্ট বিয়োগ করে দিব। এখানে যদি মাইনাস থাকে তাহলে 9 - 7, নিচেও হচ্ছে মাইনাস আছে, তার মানে 7 - 5, তাহলে কি আসতেছে? 9 - 7 হচ্ছে 2, 7 - 5 হচ্ছে 2, 2/2 হচ্ছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আশা করি তোমাদের জন্য ক্লাসটা বেনিফিটেড হবে। এখন হচ্ছে তোমরা পিডিএফটা একটু ভালো মতো পড়বা, তাহলেই হোপফুলি মোটামুটি একটা ভালো প্রিপারেশন হবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।
তোমাদের কাছে আজকে ক্লাসটা কেমন লাগলো একটু জানাও। আমার কালকে সকালেই পরীক্ষা আছে, বাট তারপরেও হচ্ছে ক্লাসটা নিতে হলো। এখন জানি না নিজে কখন পড়বো। তো কেমন লাগলো তোমাদের কাছে ক্লাসটা? একটু কেউ জানাও দেখি, কেউ কে আছো? আচ্ছা, তো এমসিকিউটা একটু হচ্ছে তোমরা সিরিয়াসলি লাগাবা, যেহেতু হচ্ছে এমসিকিউর জন্য তোমরা একটু মানে যেহেতু ক্যালকুলেশন থাকে আর সময়টা একটু কম থাকে এমসিকিউর ক্ষেত্রে, সেহেতু হচ্ছে অনেক সময় দেখা যায় যে তুমি পারো হয়তো, বাট সময়ের অভাবে হচ্ছে অ্যান্সার করে আসতে পারো না। সো আমি হচ্ছে আজকে অনেকগুলো শর্টকাট দেখানো ট্রাই করছি, এগুলো যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার অনেক টাইম সেভ হবে। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেটরটা ভালো মতো ইউজ করবা, শুধুমাত্র ক্যালকুলেটরটা ইউজ করলে ত্রিকোণমিতির সবগুলো আসলে অ্যান্সার করা পসিবল। আচ্ছা, মাহফুজুর রহমান লিখেছে আপু ভালো। তো যাই হোক, আর তানজিম আহমেদও লিখেছে অনেক ভালো আপু। থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা হচ্ছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ক্লাসটা করছো। তো তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো, সবার পরীক্ষা ভালো হোক। আচ্ছা, তানজিম আহমেদ লিখেছে ম্যাথ অনেক শর্ট করে জানতে পেরেছে। আচ্ছা, সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো।